ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা গীতার প্রায় শেষ লগ্নে বা শেষ ক্লাসে এসে উপস্থিত। আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যেমন সন্দীপ বলল শুরুতেই, ৬৬ নম্বর শ্লোক পর্যন্ত, বিখ্যাত শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অন্তিম সাধনার অন্তিমে আসে শরণাগতি। আর এই শরণাগতির সর্ব উৎকৃষ্ট উদাহরণ যদি দিতে হয় তাহলে বৃন্দাবনের গোপীগণ, যারা সমস্ত, যেটা বলা হয় বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, কুল ধর্ম, সামান্য বিশেষ ধর্ম ত্যাগ করে, অহংকার অভিমান ত্যাগ করে ভগবানের শরণ নেওয়া, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন ব্রজগোপিকাগণ। তো আগের দিন এই আলোচনা অনেকটা হয়েছে, গিরিশ ঘোষের প্রসঙ্গে আলোচনা হয়েছে। এখন আমরা হ্যাঁ মনে করলো পয়েন্ট লিখেওছি যে অদ্বৈত পক্ষে একটু আলোচনা করার কথা, কারণ এই গীতার ভাগটা এরকম করেন ট্র্যাডিশনাল, বিশেষ করে মধুসূদন সরস্বতী, যে তৎপদার্থ তম পদার্থ এবং এই তৎ এবং তমের যে শোধনের পর মহাবাক্য তত্ত্বমসি, অর্থাৎ আমি ব্রহ্ম বা তুমি ব্রহ্ম, তুমি সেই তত্ত্বমসি, এই মহাবাক্যের সার্থকতা ঘটবে এই তৃতীয় পর্বে। অর্থাৎ তম পদার্থ হচ্ছে প্রথম ৬টি অধ্যায়, তারপর ৬টি অধ্যায় তৎপদার্থ, এবং শেষের অধ্যায় হচ্ছে এই জীব এবং ব্রহ্মের ঐক্য, তৎ এবং তম। আরেকভাবে বলা হয় কর্মকাণ্ড বা পুরুষকার, যেখানে জীবের প্রাধান্য থাকে, প্রথম ৬টি অধ্যায়। তারপরে ৬টি অধ্যায় হয়েছে ভক্তিকাণ্ড, ঈশ্বর শরণাগতি, ঈশ্বরের ভক্তি মেনলি প্রধান, এবং শেষে এটাকে বলা হয় জ্ঞান কাণ্ড ৬টি অধ্যায়কে। সেক্ষেত্রে জীব এবং ব্রহ্মের একটা সম্পর্ক, ঈশ্বর এবং জীবের, ভক্ত ভগবানের সম্পর্ক, সেটা এই জ্ঞানকাণ্ডে তার মিলন, এবং দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত অনুসারে বিভিন্নভাবে বিভিন্ন জন এই গীতা ব্যাখ্যা করেছেন। তারা দেখিয়েছেন কিভাবে ভগবানের সঙ্গে জীবের মিলন হচ্ছে, একবোধ হচ্ছে না আলাদা থাকছে, অংশ না পূর্ণ, না একাত্মবোধ হচ্ছে, এগুলো নিয়ে অনেক বিস্তৃত আলোচনা হয়েছে। এটা জ্ঞানকাণ্ড বলা হয়। মধুসূদন সরস্বতী ভক্তিকেই প্রাধান্য দিয়েছেন, শ্রীধর স্বামীও করেছেন তাই, কিন্তু শেষ পর্যন্ত তারা এটাও স্বীকার করেছেন সিদ্ধান্ত দিক থেকে যে জীব এবং ব্রহ্মের ঐক্য সাধন হয়। তাই অদ্বৈত ব্যাখ্যার একটু প্রয়োজন আছে, যদিও এই শ্লোকটি ব্যাখ্যা করতে গেলে সবচেয়ে সুবিধা হয় দ্বৈত পক্ষেই বা বিশিষ্ট দ্বৈত পক্ষে। তবু আমরা অদ্বৈত পক্ষে আলোচনা করব, আগের দিন বলেছিলাম। তো শঙ্করাচার্য এই শ্লোকটির ভাষ্যে একটু ছেড়ে বলছেন যে উনি দেখাতে চাইছেন যে কর্ম নেই জীবের স্বরূপের মধ্যে, নৈষ্কর্মত্ব, যেটা নৈষ্কর্ম সিদ্ধির কথা আগে করেছি, একান্ত অভাব জীবের স্বরূপের মধ্যে। আমরা গীতার প্রথম দিকে শ্লোকগুলো তো আমরা পেয়েওছিলাম যে 5টি কারণ, 13-14 নম্বর শ্লোক সম্ভবত অষ্টাদশ অধ্যায়ে, যেখানে 5টি যে করণ বলা হয়েছে, অধিষ্ঠানং তথা কর্তা কারণাঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক শিষ্য দৈবঞ্চ এইমাত্র পঞ্চমম। সেখানে জীব কোনোভাবে কর্মের জন্য দায়ী নয়, অর্থাৎ অসঙ্গ, নিষ্কর্মতার মধ্যে আছে, মানে কাজ নেই তার মধ্যে। তো আমাদের ধর্ম অধর্ম ব্যাপারটা কখন হয়? কাজ করলেই তো হয়। মানে আমরা যে কাজই করি না কেন, তা শুভ ফল বা অশুভ ফল, পাপ বা পুণ্য তৈরি হয়, তার জন্য ফল ভোগ করতে হয়। তাই সর্বধর্ম পরিত্যাগ করার যে কথা বলা হচ্ছে, তার মূলে আছে জীবের কর্ম প্রবৃত্তি। এই আমি বুদ্ধি তৈরি হয় দেহ মন বুদ্ধিকে ঘিরে, সেখান থেকেই কর্ম শুরু হয়। আর সেই আপনার ধর্ম অনুসারে, অর্থাৎ সে আশ্রম ধর্ম হতে পারে, বর্ণ ধর্ম হতে পারে, বা কুল ধর্ম হতে পারে,
এই ধর্ম অনুসারে তো কর্ম করে। তো এই এর থেকে মুক্ত হয়ে সবকিছু ত্যাগ করে ভগবানের শরণ নেওয়ার কথা বলা হয়। এটা ভক্তি পথে যেমন আছে, তেমনি জ্ঞান পথে বা অদ্বৈত পথেও এটা এই সবকিছু পরিত্যাগের কথা বলা হয়। সেখানে জীব এবং ব্রহ্মের ঐক্য সাধন হবে। কিরকম না, জীব হচ্ছে ত্বং স্বরূপ। এই যে তত্ত্বমসি মহাবাক্য আছে, এই অহম ব্রহ্মাস্মি যে মহাবাক্য আছে, আমি ব্রহ্ম। আমি ব্রহ্ম বলতে বলতে এই দেহমন বিশিষ্ট গেরুয়া পরিহিত এইরকম চেহারা যুক্ত একজন মানুষ নয়, কিন্তু এইটাকে বাদ দিয়ে জহত অজহত লক্ষণ আছে, কঠিন হয়ে যাবে যাচ্ছে না আলোচনাতে। মানে যেটার সঙ্গে মিল নেই, অর্থাৎ মূল যে স্বরূপ, সেই স্বরূপের সঙ্গে ঈশ্বরের যে স্বরূপ, সেই আমরা উদাহরণ আগে দিয়েছি অনেকবার, যে ঢেউয়ের আকারের দিক থেকে ঢেউ ছোট, সমুদ্র বড়, কিন্তু আকারটা বাদ দিলে উপাদান অর্থাৎ জল এবং জল, সমুদ্রের জল এবং ঢেউয়ের জল এক করলে মিলে যায়। ঠিক এই ভাগত্যাগ লক্ষণের দ্বারা এগুলো ত্যাগ করা, আপন আপন যে উপাধিগুলো আছে দেহ মন বুদ্ধি প্রভৃতি, সেগুলো ত্যাগ করে এটাকে বলা হয় তং পদার্থের শোধন। অর্থাৎ জীবের স্বরূপ কি, সচ্চিদানন্দ, এবং ঈশ্বরের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দ। সেদিক থেকে একত্ব, দূরত্ব নেই। এটাই ভাষ্যকাররা টিকাকাররা অনেকে ব্যাখ্যা করেছেন। আমরা একটু আলোচনা করব। সেখানে সংজ্ঞাচার্য বলছেন সর্বধর্মের পরিত্যাজ্য মানে সন্ন্যাস সর্বকর্মাণি, সমস্ত কর্ম ত্যাগের কথা বলছেন। কারণ কর্ম অভিমান নেই। আর কি, মাম একং শরণম ব্রজ, এখানে মাম বলতে বলা হচ্ছে মাং একং মানে সর্বাত্মানং সমং সর্বভূতস্থম ঈশ্বরম অচ্যুতং, তাকে বলা হচ্ছে অহমেব ইতি এবং আমি সেই, মানে আমি ঈশ্বর স্বরূপ। মানে ঈশ্বর বলতে কিন্তু এই সৃষ্টি দিতে প্রলয়কর্তা নয়, এই স্বরূপের দিক থেকে সর্বভূতস্থ যে সর্বব্যাপী আত্মা, সেই সচ্চিদানন্দ, তার সঙ্গে একীভূত হবে। শরণং ব্রজ মানে ন মত্ত অন্য অস্তিত্ব অবধারয়, এছাড়া অন্য কিছু নেই, আমি ব্রহ্ম, এই অর্থে ভাষ্যকার টিকাকাররা ব্যাখ্যা করেন। এমনি যদি দেখতে যাই জীবের যে স্বরূপ, আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি, অষ্টাধ্যায়ে পড়েছি যে জীব কর্ম ছাড়া থাকতে পারে, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠৎ কর্মকৃত, এটা বলেছেন ভগবান গীতাতেই বলেছেন তৃতীয় অধ্যায়। আবার এই অধ্যায়ে পেয়েছি নহি দেহ ভিতা আসক্তং ত্যক্তু কর্মাণি অশেষত, কাজ ত্যাগ করে থাকতে পারে না। এখন জীব যেহেতু কাজ ত্যাগ করে থাকতে পারে না, তাহলে কি এটা জীবের স্বরূপ? বলছে না, এইটাই হচ্ছে বোঝার আছে। শ্রীকৃষ্ণ এটাই বোঝাবেন যে এই কর্ম কে করে, সমস্ত কর্ম বা ক্রিয়া কেবলমাত্র শরীর মন দ্বারাই হচ্ছে, মানে বডি মাইন্ড কমপ্লেক্সের দ্বারাই হচ্ছে। এটা আমরা আরেকটি শ্লোকেও পেয়েছি তৃতীয় অধ্যায়ে, ওই প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমোনাত্মক কর্তাহমিতে মন্যতে। যখন আমাদের অহংকার থাকে, মানে দেহ অভিমান তৈরি হয় বডি মাইন্ড কমপ্লেক্সকে নিয়ে, তখন এই কাজের সঙ্গে আমরা একাত্ম বোধ হই। যে উদাহরণ আমরা দিয়েছিলাম ওই রিফ্লেকশনের দ্বারা, চন্দ্র বা সূর্যের যে রিফ্লেকশন হয় জলে, সেই মনে জলে যে রিফ্লেকশনের চোটায় মনে করে আমি, তেমনি এই এই যে চিৎজ্বর যে গ্রন্থি, সেখান থেকে জীবের মধ্যে একটা অহম বোধ তৈরি হয়, এবং সেই অহংকারের জন্য জীব মনে করে আমি, দেহ মন বুদ্ধি সবার সঙ্গে একাত্ম হয়ে যায়। কিন্তু আসলে কাজ করছে কি প্রকৃতি, সেই প্রকৃতি যে তিন গুণ, তার সেটাই কাজ করছে। অহংকার মাঝখান থেকে তৈরি হচ্ছে এদেরকে ঘিরে, এবং মনে করছে আমি কর্ম করছি। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি এই দেহ মনের দ্বারা। এই দেহ মন এই যে সংঘাত, এই যে কমপ্লেক্স বডি মাইন্ড কমপ্লেক্স, এর সঙ্গে একাত্ম বোধ হয়ে আমাদের দেহ অভিমান তৈরি হয়। তাহলে কর্ম ত্যাগ করা মানে হচ্ছে কি কাজ করবে, এমন যে কাজ করবে না, কাজ চলবে, শ্বাস প্রশ্বাস নেবে, সবই চলবে, কিন্তু দেহ অভিমান থাকবে না, এবং সেই কারণে কর্মেও তার অভিমান থাকবে না, আমি করছি কর্ম এই বোধ থাকবে না। এটাই কর্মত্যাগ। কর্মত্যাগ মানে হচ্ছে তাহলে দেহ অভিমান ত্যাগ। আর দেহ অভিমান ত্যাগ মানে হচ্ছে শরীর মন যে আছে আমাদের, যে বডি মাইন্ড কমপ্লেক্স, তার সঙ্গে একাত্মতা বোধ ত্যাগ করা। এটাই হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। এটা অদ্বৈত পক্ষে ব্যাখ্যা বলা হয় যে এই অভিমান ত্যাগ করা জীবাত্মা স্বরূপে জীবাত্মার যে স্বরূপ, সেটা কি এই তং পদার্থের শোধন বলা হয় একে। মানে তং মানে তম তত্ত্বমসি তং, এই তং পদার্থের শোধন, এটা হচ্ছে প্রথম স্তর। আমি জীবাত্মা, আমি জীবের স্বরূপ কি, যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, না হং না হং আছে না, মনোবুদ্ধি অহংকার চিত্তানি না হং চিদানন্দ রূপ শিবহম, এই তম পদার্থের শোধন হলো। চিদানন্দ রূপ শিবহম, সেই চিদানন্দ ঈশ্বরের স্বরূপে বলতে গিয়ে এই যে মামেকং শরণং ব্রজ, এখানে পরমাত্মার সঙ্গে ঐক্য, জীব ও ব্রহ্মের ঐক্য। এই শরণ্য মানে হচ্ছে মামেকং শরণং ব্রজ, মানে পরমাত্মায় আছে, এটা হচ্ছে ফাইনাল স্টেজ, যে পরমাত্মার যে স্বরূপ তার সঙ্গে একাত্মবোধ করা। তাহলে সর্বধর্ম পরিত্যাজ্য হলো জীবাত্মার স্বরূপ, আর মামেকং শরণং ব্রজ হচ্ছে ওই পরমাত্মার সঙ্গে ঐক্য জ্ঞান হওয়া।
আর জীবাত্মা পরমাত্মা অনেক দূরে আছে, ভাগ আছে এমন নয়, তার না আছে বিভাজন, না আছে দূরত্ব। এই জ্ঞানকেই বলা হচ্ছে জীবাত্মা পরমাত্মা ঐক্য। এখানে শরণাগতির মানে এরকমই করা হয় যে চরম শরণাগতি বলতে আর কিছুই নয়, জীবাত্মা পরমাত্মার ঐক্য জ্ঞান। আর এই জীবাত্মা ঐক্য জ্ঞানকেই বলা হয় মহাবাক্য জ্ঞান, যেটা বেদে আমরা পেয়েছি তত্ত্বমসি। এটা হচ্ছে মূল জায়গা। আমরা যে পয়েন্ট গুলো পেলাম এখানে আলোচনাতে, সেটা হচ্ছে কর্মত্যাগ মানে দেহ অভিমান ত্যাগ, আর সেটা হচ্ছে কি মানে জীবের স্বরূপ, জীবাত্মার স্বরূপ এবং পদার্থ জ্ঞান হচ্ছে। তারপরে মামেক এবং শরণাগম হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য, এটাই চরম শরণাগতি তত্ত্বমসি। এটা হচ্ছে জ্ঞান পক্ষে আলোচনা করা হয়, জ্ঞান পক্ষে বা অদ্বৈত পক্ষে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু যদি আমরা গভীরভাবে দেখি, এটা খুব বেশি অনেক সময় গ্রহণ করতে দ্বৈতবাদীরা যেটা করেন না, একটু কষ্ট করে ব্যাখ্যা করতে হয়। তবে বিচারের এটাও সিদ্ধান্ত আছে, এবং চূড়ান্ত অনুভূতিতে জীবের, এমনকি ভক্তিপথেও এই অনুভূতি হয় যে আমি তুমি। শ্রীরামকৃষ্ণ কথা মেয়েতে খুব সুন্দর আলোচনা আছে, ওইটা একটু পড়ি। তিনি বলছেন, এ যা বললাম সব বিচারের কথা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বিচার সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এই পথে তার লীলা স্বপ্নবৎ মিথ্যা হয়ে যায়, আবার আমিটা উড়ে যাই। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই, অ্যাডজাস্ট করা মুশকিল আছে, মানে হজম করা মুশকিল হবে, কারণ একটা অবস্থায় সে অনুভূতি হবে, তার আগে শুনলে পরে ভক্তির হানি হতে পারে। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তার কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তারপরে বলছেন এক জায়গায়, যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করবো। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটি থেকে 4 সের দুধ ধরে, আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি তার শরণাগত হও, তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে? তো এই ভগবানের শরণ নেওয়া, এটাই হচ্ছে এই একই ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে যেটা বললেন। তাই মনে হয় এই ব্যাখ্যাটা অদ্বৈত পক্ষের থেকে এটাই অনেকক্ষণ যেন শরণাগতি হওয়া ভক্তের দিক থেকে এটাই মনে হয় খুব বেশি উপাদেয় হয়। কিন্তু সিদ্ধান্তের দিক থেকে ওই অবস্থা হবে, জীবের অটোমেটিকই হবে, সেটা কথা আমি অন্য জায়গায় আলোচনা আছে, যে ঈশ্বর চাইলে তাকে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন, কিন্তু ভক্ত সাধারণত চাই না। আর একটা কথা, এই শরণাগত হওয়া মানে কিন্তু মানে কর্মহীন হয়ে যাবে, একদম দুর্বল হয়ে যাবে এমন নয়। কিন্তু শরণাগত অনেক সময় কর্মবীর হয়, যেমন মহাবীর হনুমান। এটা একটা মানসিক ব্যাপার, মানে মানসিক দিক থেকে অনুভব করার ব্যাপার। আবার যে খুব কাজ করবে এরকমও নয়, কর্মবীর হবে এমন যেমন নয়, মানে ভাবনা হবে কি যে ভগবান যেমন রাখেন। আর ঠিক ঠিক শরণাগতি বলতে গেলে অনুভূতির পরেই হবে, তার আগে চেষ্টা, অভ্যাস। এই সিদ্ধান্তটা আমরা করে নিই। একবার রামচন্দ্রের সভাতে মহাবীর হনুমানকে প্রশ্ন করেন যে তুমি আমাকে কিভাবে দেখো। এই সিদ্ধান্ত হচ্ছে ঠিক ঠিক বেদান্তের সিদ্ধান্ত। উনি সমস্ত মত, মুখ্যত অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত এবং দ্বৈত, সমস্ত মতের ভক্ত যারা ছিল সবাইকেই খুশি করে যেন বললেন। অন্তর্যামী ভগবান শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমাকে কিভাবে দেখো? তো তিনি বলছেন, দেহবুদ্ধ্যা দাসস্মিতে জীববুদ্ধ্যা তদংশক আত্মবুদ্ধ্যা তমেবাহং ইতি মে নিশ্চিতামতি। দেহবুদ্ধি যখন হয় তখন আমি দাস, আমি তোমার দাস, তে দাস। আর যখন জীববুদ্ধি হয় তখন তুমি পূর্ণমে অংশ, তদাংশক। আত্মবুদ্ধা, যখন আত্মবুদ্ধি হয়, আত্মস্বরূপের জ্ঞান হয়, তখন তমেবাহং, তুমি আমি, ইতি মে নিশ্চিতামতি, আমার সেই সিদ্ধান্ত। এই শ্লোকটি কোট করে স্বামী তুরানন্দ মহারাজ লিখছেন একটা চিঠিতে, যে ইহা দ্বারা হনুমান সকল উপাসক দিকের ভাবে ব্যক্ত করিয়াছে, ইহাই সর্ববেদান্ত সিদ্ধান্ত। শ্রীরামকৃষ্ণদেব এই সিদ্ধান্ত পছন্দ করতেন যে জীবের মানসিক অবস্থা সেটা বিরুদ্ধ নয়। জীবের, স্বামী বিবেকানন্দ আলোচনা করছেন এটা, যে দ্বৈত অদ্বৈত সাথে পরস্পর বিরুদ্ধ নয়, বিভিন্ন অবস্থায় জীবের যে অবস্থান সেই অনুসারেই অনুভূতিগুলো হয়, এবং তারা আপন আপন মত প্রচার করে যান। যেমন তিনি উদাহরণ দিচ্ছেন বিবেকানন্দ, যে দূর থেকে যেটা সূর্যের ছবি নিই, যত দূরে থাকবো তত ছোট ছবি হবে, কাছে গেলে বড় হবে, কিন্তু সবগুলোই সূর্যেরই ছবি। ঠিক তেমনি ভগবানের যে মত বা যে ভাবে অনুসরণ করে না কেন, যদি আমরা আন্তরিক হই, নৈতিক হই, শুদ্ধাচারে, বেশি সাধারণভাবে শুদ্ধাচার, অশুদ্ধাচারেও
ব্যতিক্রমী সিদ্ধান্তে আমরা দেখেছি যে উপলব্ধি হতে পারে, কিন্তু শুদ্ধাচারে যদি আমরা আন্তরিকভাবে, মূল ভাবনা হচ্ছে কি, মন মুখ এক করে, ভাবের ঘরে চুরি না করে আন্তরিকভাবে যদি ভগবানের দিকে এগিয়ে যাই, তখন তিনি আমাদের জানিয়ে দেবেন তিনি কিরকম। কিন্তু আচার্যদের, আমাদের শাস্ত্রের সব সিদ্ধান্তকেই গ্রহণ করতে বলা হয়, সব ভাব, সব মত, সব পথ, মূল হচ্ছেন এক ভগবান। তাকে নিয়ে যত বাদ বিবাদ, তিনি সব বিবাদের পারে। আর সিদ্ধান্ত হচ্ছে কি, তিনি যেমন অদ্বৈত মতে যেমন তমেব আহম, তেমনি জীব বিশিষ্টাদ্বৈত মতে তদাংশক, আবার দেহবুদ্ধি যতক্ষণ আছে দাসোস্মি। শ্রীরামকৃষ্ণদেব একটু আগে যে পড়লাম যে আমাদের সাধারণত দেহবুদ্ধি খুব প্রবল, তাই তিনি বলতেন এই সময়, এই যুগে, এই ভক্তি পথ অবলম্বন করে আমি তার দাস, এই ভাব গ্রহণ করেই আমাদের থাকা এবং ধীরে ধীরে তার শরণাগত হওয়ার অভ্যাস করাটাই খুব সুবিধার। মোটামুটি এই পর্যন্ত আমাদের গীতার আলোচনা আগের দিন হয়েছিল, সেটা একটু এক্সটেন্ড করে সম্পূর্ণ হলো। এরপরে যেটা শ্রীকৃষ্ণ বলবেন সেটা ওই গীতার ভাব আদর্শ ভক্ত মধ্যে যেন প্রচার হয়, যেন এই শাস্ত্র যেন টিকে থাকে, বেঁচে থাকে মানুষের জন্য, জীবহিতের জন্য। তাই স্বাধ্যায় এবং প্রবচনের মহিমা করবেন, অর্থাৎ নিজের জন্য পাঠ এবং অন্যের জন্য ব্যাখ্যা আলোচনা, এইদিকে গুরুত্ব দেবেন। যেটা আমরা প্রাচীন সাহিত্যে পাই, উপনিষদ আছে, তৈত্তিরী উপনিষদে স্বাধ্যায় প্রবচনাভ্যাং না প্রমোদিতব্যম, স্বাধ্যায় এবং প্রবচন থেকে কখনো বিরত হবে না, এটা যেন চলতে থাকে সবসময়। এই সম্বন্ধে বলবেন। এক কথায় বলতে গেলে এই গীতা যে শাস্ত্র আমরা পড়লাম এতদিন ধরে, সেই গীতা মাহাত্ম্য বলছেন। আর কাকে বলবেন না সেটাও সাবধান করে দিচ্ছেন। সব জায়গায় অধিকারী অনধিকারী, যোগ্য অযোগ্য বিবেচনা না করে সব উপদেশ দিলে কাজ হবে না। কাকে দেবে কাকে দেবে না উপদেশ, সেটা বলে দিচ্ছেন। 67 নম্বর শ্লোকে বলছেন, ইদং তেনা তপস্কায় না ভক্তায় কদাচন না চাশুস্য সবে বাচ্চাম না চ মামিয়াভ্যাসুয়তি। তাদেরকে বলবেন এই যে গীতা শাস্ত্র উপদেশ, যে যারা তপস্যা করে না, বিলাসী জীবনযাপন করছে, প্র্যাকটিস করতে চায় না এই উপদেশগুলো শুনে, মানে ইচ্ছাও নেই, তার জন্য কষ্ট স্বীকার করতেছে না, না অভক্তায়, যার মধ্যে ভক্তি শ্রদ্ধা নেই এই গীতা শাস্ত্রের প্রতি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, তাদেরকে এই গীতার কথা বলবে না। এবং কে একটা হচ্ছে নচা শুশ্রূষবে, এটা দুরকম অর্থ করা হয়, যে শুনতে চায় না শুশ্রূষ, আর একটা হচ্ছে বলা হয় যারা এটা সেবা করবে না, অর্থাৎ অভ্যাস করবে না, নচা শুশ্রূষবে বা আচ্চম, বা গুরুজনদের সেবা করে না বা ভগবানের সেবা করে না, তাদেরকে বলা হয়, তাদেরকে বলবে না। আর যে আমার মধ্যে দোষ দেখে ভগবান শ্রীকৃষ্ণের উপরে, যেটা আমরা পরিচয় আগের অধ্যায়ে নবাং প্রপদ্যন্তে মোরা নরধম, যারা এই সম্বন্ধে আমরা আগে অনেক আলোচনা হয়েছে। তো যারা ভগবানের দোষ দর্শন করে তাদেরকেও এই উপদেশগুলো দেবে না। কিন্তু তার মানে এমনি উপদেশ দেবে না, উপদেশ দেবে। তো প্রথম হলো গীতা বলবে না, তারপরে গীতা ব্যাখ্যা করবে, পাঠ করবে অন্যের কাছে, সেটা 28 নম্বর শ্লোকে বলছেন, ইয়াইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষু বিধাস্যতি ভক্তিময়ী পরাঙ্কৃতা মামে বশ্যত্য সংশয়। অসংশয়, একদম আনডাউটেডলি, কোনো সন্দেহ নেই, সে পরাভক্তি লাভ করে আমাকে প্রাপ্ত হবে। কারা? যে ব্যক্তি ইদং পরমং গুহ্যং, এই যে গীতার কথা, ভগবানের কথা আমার ভক্তদের অভিধাস্যতি, অভিধাস্যতি মানে ভাষ্যকার লিখছেন, অভিধাস্যতি বক্ষ্যতি গ্রন্থত অর্থত স্থাপয়িষ্যতি, মানে গ্রন্থত মানে কেবল পাঠের দ্বারা, এবং অর্থত মানে তার ব্যাখ্যার দ্বারা, মানে পাঠ এবং ব্যাখ্যা যারা করবে তারা ভগবানের পরাভক্তি, শুধু ভক্তি নয়, শুধু যদি কেউ কিছু না করে ভগবানের এই গীতার কথা যদি পাঠ করে, চর্চা করে, অন্যকে ব্যাখ্যা করে, আলোচনা করে, তিনিও পরাভক্তি লাভ করে ভগবানকে প্রাপ্ত হবেন মামাই বিশ্বাসী, যেটা আগেও বলেছেন, এই অধ্যায়ে বলেছেন, বিভিন্ন জায়গায় বারবার বলছেন মামাই বিশ্বাসী, যে আমরা 65 নম্বর পেলাম, মন মানব মদ্ভক্ত মদিয়াজি মাগ নমস্কুরু, এটাও ভগবানের উপাসনার মধ্যেই পড়ে এই শাস্ত্র ব্যাখ্যার দ্বারা। সেদিক থেকে ভাগ্যবান বলা যেতে পারে, আমরা গীতা আলোচনা করছি, ব্যাখ্যা করছি ভগবানের কৃপায়। তো এই ভাব থেকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেখানে কিন্তু স্বামী রামসুদাসজি বলছেন এই ভক্তিময় পরাঙ্কৃতা, এই জায়গাটা বলতে গিয়ে বলছেন, কিন্তু এর মানে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন অন্য কোনো বাসনা না থাকে, অর্থ মান সম্মান উপহার পূজা, আমি আলোচনা করছি, ব্যাখ্যা করছি, মানুষ আমাকে সম্মান করবে, পূজা করবো, এরকমের জন্য নয়, নাম যশের জন্য নয়, যাতে আমার ভক্তি হয়, যাতে ভক্তদের ভক্তি হয়, ভগবত ভাবে মনন হয় আমার নিজের, বা এই ভক্তি ভাবের বা গীতার ভাবের প্রচার প্রসার হয়, শুনে লোকের দুঃখ জ্বালা মিটে যায়, কষ্ট দূর হয়, সকলের কল্যাণ হয়,
এই ভাবনা থাকবে। সত্যি ঠিক ঠিক বলতে গেলে শুধু ওই ভগবানের পূজা জ্ঞানে, সেবা জ্ঞানে তারই ভক্তদের শোনাচ্ছি বা তাকেই শোনাচ্ছি শিবজ্ঞানে জীব ধরি, এই ভাব নিয়ে যদি করি তখনই সেটা হবে ভক্তি, তাহলে কিন্তু সকাম হয়ে যাবে। অর্থাৎ নিষ্কাম বিষয়ে যদি আমি কামনা করে করি, গীতা পাঠ ব্যাখ্যা আলোচনাও যদি লোক দেখাবার জন্য বলি বা শুনি, তাহলেও সেটা কিন্তু তখন আর এই ভক্তিময় পারায়ণকৃত এটা হবে না, মামাই অস্তিত্ব সংশয় এটা হবে না। তাই যে গীতা ব্যাখ্যা করে, অভিধাস্যতি মানে বলে ব্যাখ্যা করে, সেও পরাভক্তির দ্বারা আমাকে প্রাপ্ত হবে। আর আরো একটু মানে আরো বেশি উৎসাহিত করার জন্য সেই সমস্ত ব্যাখ্যাকার যারা গীতার ব্যাখ্যা করেন, পাঠ করেন, আলোচনা করেন অন্যের জন্য, তাদেরকে উৎসাহিত করছেন যে এর চেয়ে বড় কাজ আর হতে পারে না। মন্দির করে, মানুষের সেবা করে, সব আছে, কিন্তু যে আমার এই ভাবধারা, এই গীতার কথা যে প্রচার করে, এর চেয়ে গীতা প্রচার করতে গিয়ে বড় প্রিয় আমার আর কেউ নেই। এটা বলছেন প্রিয় কীর্তন, প্রিয়কৃত মানে প্রিয় কর্মকারী, প্রিয় কৃত্তম, এটা বলবেন পরের শ্লোকে। বলছেন কি, নচ তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তম ভবিতা নচ মে তস্মাদ অন্য প্রিয়তর ভবি। যে এর চেয়ে মনুষ্য গণের মধ্যে পৃথিবীতে ভুবি আমার প্রিয় কর্ম করে আর কেউ নেই, যে গীতার ব্যাখ্যা করে, যে গীতার আলোচনা করে। আর ভবিষ্যতে এরকম কেউ হবে না, ভবিতা অনাচল, ভবিতা ভবিষ্যতে হবে না। এখন গীতার অর্থ না বুঝেও তো এটা গেল যে ব্যাখ্যা করবে, আলোচনা করবে। বলছেন যে যদি ব্যাখ্যা নাও করে, কেউ যদি নিজের জন্য পড়ে, নিজে পড়ে, ভগবানকে শোনাচ্ছে এইভাবে বা বোঝার জন্য যদি পড়ে, সেক্ষেত্রে কি হবে না, তার দ্বারাও তার যে কল্যাণ হয় সেটা পরের শ্লোকে বলছেন। তো সেখানে প্রশ্ন হচ্ছে, গীতার অর্থ যদি না বুঝে পাঠ করে, না বুঝে পাঠ করলেও ফল হবে। কারণ ওই ব্যক্তির অর্থ না বুঝে যদি পাঠ করে, তার মধ্যে এই ভাবনা তো থাকে যে ভগবানের কথা শ্রী অর্জুন কে বলছেন শ্রীকৃষ্ণ, তো এই যে ভগবানের কথা শুদ্ধ পবিত্র, আমি সেগুলো পাঠ করছি, এইগুলো উচ্চারিত হয়েছে, ব্যাসদেব সংস্কৃতে রচিত করেছেন মহাভারতের মধ্যে, কিন্তু সেগুলোর পাঠের দ্বারা আমার চিত্তশুদ্ধি তো হবে, এই সত্যশুদ্ধি হবে, তার থেকে ভক্তি মুক্তি লাভ হবে, এই বোধ থাকে। এই শুধু না বুঝেও যদি পাঠ করে, এটা এর জন্য বলা ছিল যে না বুঝে পাঠ করতে, কিন্তু উৎসাহিত করা হচ্ছে। একবার একটা ঘটনা আছে এরকম, যে স্বামী বিবেকানন্দকে একবার একজন ব্রাহ্মণ উকিল প্রশ্ন করেছিলেন, বিখ্যাত ব্যক্তি তিনি, যে স্বামী সন্ধানী প্রভৃতি মন্ত্রাজিতে সংস্কৃত ভাষায় রচিত, তো আমরা সেগুলো বুঝি না, তাহলে আমাদের ওই সকল মন্ত্রোচ্চারণে কিছু ফল হবে কি, ফল আছে? স্বামীজি বলছেন অবশ্যই উত্তম ফল আছে। তারপর বলছেন, ব্রাহ্মণের সন্তান হয়ে ওই কয়টা সংস্কৃত মন্ত্র তো ইচ্ছা করলে অনায়াসে বুঝে নিতে পারো, তো নাও না কেন, এটা কার দোষ? আর যদি মন্ত্রের অর্থ নাই বুঝতে পারো, যখন সন্ধানিক করতে বসো তখন ধর্মকর্ম করছি মনে করো না কিছু পাপ করছি মনে করো? যদি ধর্মকর্ম করছি মনে করো, করে বসো, তাহলে উত্তম ফল লাভ করতে তাই যথেষ্ট। স্বামীজি কিন্তু বলছিলেন যে বুঝতে হবে না, বোঝার চেষ্টা করতে হবে গীতার অর্থ, মানে এখানে এই প্রসঙ্গে আর কি, গীতার অর্থ আমাদের বুঝতে হবে, জানতে হবে, কিন্তু না বুঝেও যদি ভুল উচ্চারণ হয়ে যায়, ভুল পাঠ করে ফেলি, তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। নিষ্ঠা করে অনেক আছে গীতা পাঠ করেন, এটা কি হয়, এর দ্বারা ভগবানের পূজা হয়, যেমন করে ফুল বেলপাতা দিয়ে পূজা করি। সেটাই বলছেন এই শ্লোকে, 70 নম্বর শ্লোকে, অধ্যস্যতে চয় ইমং ধর্মং সংবাদ মাবয় জ্ঞান যজ্ঞেন তেনাহম ইষ্টস্যামিতি মে মতি। প্রথম হচ্ছে অভিধাস্যতে, মানে অন্যের জন্য ব্যাখ্যা করে, অন্যকে বলা, আর অধ্যস্যতে নিজের জন্য পড়া, আত্মনিপতি শব্দ। এই পড়াটা হচ্ছে যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, জ্ঞান যজ্ঞেন তেন অহম ইষ্ট। জ্ঞানযজ্ঞ আমরা চতুর্থ অধ্যায় বলেছিলাম, যেখানে বলছেন না, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞ জ্ঞানযজ্ঞ পরন্তপ, মানে দ্রব্যযজ্ঞ মানে কাঠ ঘি ইত্যাদি দিয়ে যে যজ্ঞ করা হয়, তার চেয়ে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। এই গীতা পাঠ যদি ঘরে করি আমরা, এটা নিজের জন্য করা বলা হচ্ছে, মানে ব্যাখ্যার আলোচনা নয়, তার দ্বারা কি ভগবান পূজিত হন, তেন অহম ইষ্ট শ্যাম। মানে একটা দারুণ কথা বললেন, যে ফুল চন্দন দিয়ে পূজা হয়, কৃষ্ণ বলছেন তুমি যখন গীতা পড়বে তখন আমি পূজিত হব, ইষ্টশ্যাম ইতিমেমতি, এটা আমার মত। তাহলে আমরা গীতা যদি পড়ি অন্যের জন্য নয়, ঘরে যদি পড়ি, নিত্য যদি পাঠ করি, তাহলে নিত্য আমরা যজ্ঞ করছি, জ্ঞান যজ্ঞ, আর তার দ্বারা ভগবানের পূজা হচ্ছে, শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে, বা আপনার নিশ্চয় পূজা হচ্ছে। প্রথম মানে তাহলে শাস্ত্রে কি বলছেন, বলবে না, অতপস্ক অভক্ত দোষ দেখে এদেরকে বলবে না। আর দ্বিতীয় শ্লোকে বলতে 68 বলছেন বলবে, বললে কি হবে, পরাভক্তি প্রাপ্তি হবে, ভগবত ভক্তকে বলবে, তাহলে পরাভক্তি আর কৃষ্ণ প্রাপ্তি দুটি হবে, ভগবানকে হবে, পরাভক্তি লাভ হবে। 69 নম্বর শ্লোকে বলছেন যে প্রচার করবে সবার মধ্যে, আর এই কাজটা হচ্ছে গীতা প্রচারের বা ভগবানের ভাব প্রচারের সবচেয়ে প্রিয় কর্ম, প্রচার করা।
আর 70 নম্বর যেটা লাস্ট এখন পড়লাম, নিজে পড়বে, শ্রদ্ধা দিয়ে পড়বে, তাহলেই হবে, ভক্তি ভরে পড়লেই হবে। এর দ্বারা এই জ্ঞানযোগ্য হচ্ছে এবং এর দ্বারা ভগবানের পূজা হচ্ছে। গীতা পড়াটা হচ্ছে আমারই পূজা, এটা ভগবান বলতে চাইলেন। আচ্ছা, এবার ব্যাখ্যাও করছে না, পড়ছে না, যে শুনে কেউ, তাহলেও কি কল্যাণ হবে? হ্যাঁ, হবে। সেটাই বলছেন 71 নম্বরে, শ্রদ্ধাবান অনুসূয়শ্চ স্নুয়াদপি ইয়ো নরঃ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাম। এখন অনেক সময় আমরা পাঠ শুনতে শুনতে বলি উচ্চারণ ঠিক ঠিক হচ্ছে না, অশুদ্ধ উচ্চারণ, উচ্চস্বরে বলছে। এই সমস্ত দোষ ত্রুটি না দেখে, মানে বিচারকের আসনে না বসে সাধকের আসনে বা ভক্তি লাভের আশায় কেউ যদি গীতা পাঠ শোনে, এর মানে কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, যে ভুল উচ্চারণ করাকে উৎসাহিত করা হচ্ছে না। কিন্তু যদি ভুল উচ্চারণ হয়ে যায়, অশুদ্ধ উচ্চারণ হয়ে যায়, এই দোষ না দেখে ভক্তি ভরে যদি আমরা গীতা পাঠ শুনি, যদি আমি সকাম ব্যক্তি হই, তাহলে আমি কি হবে না, এই অশ্বমেধ যজ্ঞ প্রভৃতি করলে যে ভালো ভালো কাজ করার ফলে যে পুণ্য লোক প্রাপ্ত হয়, সেই ফল পাবো আমি। শ্রদ্ধাবান এবং অনুসূয়শ্চ, অর্থাৎ দোষ দেখে না এবং শ্রদ্ধাযুক্ত ভক্তিযুক্ত, তারা যদি শোনে, সেও শুভ লোক প্রাপ্ত হবে। পুণ্য কর্মকারী যে ব্যক্তিরা যে লোকে বসবাস করে, স্বর্গে টর্গে যায়, তুমিও সেখানে যেতে পারবে। সো অপি বলছে কেন? অপি থাকার মানে হচ্ছে, যদি জেনে শুনে ভক্তি করে কামনা ছাড়া যদি করে, তাহলে তো ভগবানকে প্রাপ্ত হবে নিষ্কাম ভাবে করলে। একটা শ্লোক আছে এরকম সুন্দর, সেটা হচ্ছে বাসুদেব কথা প্রশ্ন পুরুষাংস্ত্রী পুনাতি বক্তানের প্রত্যেকং সত্যিন তৎপাদ সলিলম যথা। মানে এই বাসুদেব কথা, ভগবানের কথা, ভগবত কথা কিরকম না, যেমন ভগবানের চরণ থেকে নিঃসৃত যে গঙ্গা, তৎপাদ সলিলম যথা, সবাইকে পবিত্র করে, বিষ্ণু পদোদ্ভূত যে গঙ্গা সকলকে পবিত্র করে, তেমনি এই গীতার কথা বা ভগবানের কথা কি করে, যারা বক্তারং প্রত্যকং, যিনি প্রশ্ন করেন এবং যারা শোনেন, সত্রিন, সবাইকেই পুনাতি, পবিত্র করে। এই হচ্ছে গীতা পাঠের শোনার ফল। একটি ঘটনা কথামৃতে আছে, শ্রী রামকৃষ্ণ কথামৃতে, চৈতন্যের যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্য জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বলে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তি বললে, আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। একটা ভক্তির ভাব। এই অবস্থা যখন হয়, তখন মূল জায়গা ভগবান ভক্তি হওয়া হয়ে গেলে তো হয়ে গেল। এটা একটা অদ্ভুত একটা ছবি কথা আমি পেয়েছিলাম। এবার এসব গীতার মাহাত্ম বলার পর আলাদা করে গীতা মাহাত্ম পাওয়া যায়, মানে পড়া পড়ে অনেকে আছে শেষের দিকে, আমরা ওখানে যাব না। গীতা মাহাত্ম অনেক শ্লোক আছে, মানে গীতা পাঠ করলে কি হয়, গীতা দান করলে কি হয়, অনেক আছে। কিন্তু গীতার মধ্যে গীতা মাহাত্ম এইগুলোই ভগবান বললেন। এবার অর্জুনকে শেষে প্রশ্ন করছেন, ঠিক ঠিক শুনেছে কিনা, তার এতক্ষণ যে বললাম ওর কাজে লেগেছে না লাগেনি, না কাকে বললো, কাজ হয়েছে, কিছু ফল হয়েছে, সেটাই প্রশ্ন করছেন 72 নম্বরে। কচ্চিদ শ্রুতাং পার্থ তৈকাগ্ন চেতসা কচ্চিদ অজ্ঞান সম্মোহ প্রণস্তস্তে ধনঞ্জয়। উনি জিজ্ঞেস করছেন যে তুই মন দিয়ে শুনেছো তো, একাগ্র চেতসা, একাগ্র মনে কি শুনেছেন? সেই অর্জুনকে প্রশ্ন করছেন, যিনি যখন ওই অস্ত্র পরীক্ষার সময় কি দেখছেন না, গাছের পাতাও দেখছেন না, গাছও দেখছেন না, কাউকে দেখছেন না, পাখিটাও না, পাখির চোখ দেখছেন। সেই অর্জুনকে প্রশ্ন করছেন, যে অর্জুন কিছুক্ষণ আগে এই কুরুক্ষেত্রে এসে দেখছেন সবাইকে, যখন দেখতে শুরু করলেন তখন মোহগ্রস্ত হয়ে পড়লেন। সাজানাং দৃষ্টা, আত্মীয় স্বজনকে দেখে মোহগ্রস্ত হয়ে পড়লেন। সিদ্ধান্তি মমগাত্রাণী মুখঞ্চ পরিশিষ্যতি, এই যে অবস্থা, মুখ শুকিয়ে যাচ্ছে, সেই অর্জুনকে, মোহগ্রস্ত অর্জুনকে, যাকে শ্রীকৃষ্ণ বললেন কুতস্থা কাসমানাবিনাম বিষম সমবস্থিতম, তোমার এই মোহ থেকে এলো, সেই এত উপদেশ দেওয়ার পর একদম ফাইনাল জিজ্ঞাসা করছেন যে তোমার কি মোহ নষ্ট হয়েছে, না আবার বলবো গীতা। বলছেন কি, কচ্চিদ অজ্ঞানের সম্মোহ প্রণস্তস্তে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান থেকে জাত যে মোহ, সেটা কি প্রকৃষ্ট রূপে নষ্ট হয়েছে ধনঞ্জয়? তখন অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিতস্মিগত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন স্মরণ নিয়েছিলেন, শিষ্য স্তেহং স্বাধীনং প্রপন্নম, আমি তোমার শিষ্য, উপদেশ দাও। উপদেশ দিলেন এতক্ষণ ধরে। এখন শ্রীকৃষ্ণ এই প্রশ্নে, ভগবানের প্রশ্নে অর্জুন বলছেন, হ্যাঁ আমার মোহ নষ্ট হয়েছে, স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি। কি করবো, ধর্ম কোনটা অধর্ম বুঝতে পারছিলাম না, এখন আমি বুঝতে পারছি। কি না আপনার কৃপায়, আপনি যে উপদেশ দিয়েছেন এবং আমার সঙ্গে আছেন, আপনার কৃপায় আমি এখন স্মৃতি ফিরে পেয়েছি আর সন্দেহ মুক্ত হয়েছি।
আমি স্থির হয়েছি, ওই বিপর্যস্ত শরীরে মেরে রহস্য আমি স্থির থাকতে পারছি না, আমার হাত কাঁপছে, গান্ডি পড়ে যাচ্ছে, সেই এখন আমি স্থির হয়েছি, স্থিতস্মি গত সন্দেহ, সন্দেহ চলে গেছে, করিষ্য বচনান্ত। এখন অনেক সময় হতে পারে যে শরণাগতি সাধন দিচ্ছে, অথচ যেখানে বলছেন কাজ করতাম, কাজ মানে কাজ করার কথা বলছেন, বলছে হ্যাঁ আমি কাজ করবো, তাই বলছেন অর্জুন। এটা খেয়াল রাখতে হবে যে শরণাগত হওয়া মানে কিন্তু নিষ্কর্ম হয়ে বসে থাকা নয়। যার উদাহরণ বেশিরভাগ দেওয়া হয় বীর হনুমানের ক্ষেত্রে, মহাবীর হনুমান কিন্তু মহাবীর, রাম নাম করে তিনি রাম কার্য করে যাচ্ছেন। শরণাগত মানে অহংকার অভিমান ত্যাগ করে তার অধীনস্থ হয়ে কর্ম করা, তোমার কর্ম তুমি করো, যন্ত্র আর কি, তুমি যন্ত্র আমি যন্ত্রী, এইভাবে তুমি যন্ত্রী আমি যন্ত্র, এইভাবে কাজ করা। তো শ্রী অর্জুন বলছেন আমি তোমার কাজ করব। এখন এই প্রশ্ন আমাদের গীতাতে অনেকবার হয়েছে, আমাদের ভাই বোনেরা প্রশ্ন করেছে অনেকবার যে অর্জুনের যদি মোহ চলে যায় তারপর আবার কি মোহ আসেনি, বা এত এর মানে বিভিন্ন প্রসঙ্গে অর্জুনের মোহ চলে যাওয়ার ব্যাপারটা। এখন অর্জুনের স্বরূপ কি? অর্জুন হচ্ছে নরঋষির অবতার, যে দুজন ভগবানের যে নারায়ণ নরনারায়ণ, নরঋষি এবং নারায়ণ ঋষি দুজনে বদ্রীনাথে তপস্যা করেছিলেন জীবের কল্যাণের জন্য, জগতের জন্য। সেই নরঋষির অবতার হচ্ছে অর্জুন। সেই অর্জুন এসেছিলেন শ্রীকৃষ্ণের ধর্ম স্থাপন যে কার্য তার জন্য। সেখানে তিনি যে ভূমিকা পালন করছেন, সেখানে যদি এই আত্মজ্ঞান মোহমুক্ত হয়ে যদি থাকে সবসময়, তাহলে তার এই ভূভার হরণ করার জন্য এসেছেন ভগবান, সেই ভূভার হরণ হবে না, তা ধর্ম সংস্থাপন যে কার্য তা হবে না। তার জন্য এই অর্জুন কিন্তু আমরা আবারও দেখবো মোহগ্রস্ত হয়েছেন, যখন অভিমন্যু বধ হয় বা অন্যান্য বধ হয়েছিল, তারও পরে ফাইনাল মানে যুদ্ধ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আবার মোহগ্রস্ত হয়ে পড়ছেন। অভিমন্যু বধের পর ভগবান আবার করলেন অনুগীতা, বললেন মহাভারত আছে অনুগীতা সংক্ষেপে। আবার তারপরেও আবার দেখি যখন ওই শ্রীকৃষ্ণের এই মুসল পর্বে আমরা দেখি যখন রানীদেরকে নিয়ে আসছেন, জরাব্যাধ বধ করেছেন তীর তীর মেরে শ্রীকৃষ্ণকে, এই যে ঘটনা ইয়ে দ্বারকা ডুবে গেছে, তখন ওই যখন নিয়ে আসছেন তখন রানীদেরকে বর্ণদেরকে ওই যদুবংশের নারীগণকে, তখন আধির যে দস্যু সে তারা আক্রমণ করে, তখন গান্ডি তুলতে পারছে না, কৃষ্ণের যাওয়ার সঙ্গে গান্ডি হাত থেকে চলে যাচ্ছে। তো সেখানে অর্জুনের যে শোক, যদুবংশ ধ্বংস, সব কাহিনী বলছেন, এটা ভাগবতে আছে। ভাগবতে তখন সুন্দর ছবি আছে এরকম, তখন আবার জ্ঞান আসে, মানে জ্ঞান আসছে আবার জ্ঞান ঢাকা পড়ে যাচ্ছে। কারণ যদি জ্ঞান থাকে সব সময় তাহলে কাজ করতে পারবে না, ওই আত্মবোধ যদি তৈরি হয়। এরকম আছে যখন নরেন্দ্রনাথ দত্ত, এটা আমাদের ইদানিং কালের ঘটনা বলে আমরা জানি, যখন আত্মজ্ঞান লাভ হয়ে গেল তখন বললেন এই মা চেয়েছিলিস নির্গুণ নিরাকারের উপলব্ধি হোক, নির্বিকল্প সমাধি সব হয়েছে, এখন এই ব্রহ্মজ্ঞানের চাবি দেওয়া থাকলো, আবার সময় হলে মা খুলে দেবেন। স্বামী বিবেকানন্দ বহুবার চেষ্টা করছেন সেই অবস্থা ফিরে পাওয়ার, আর সেই কর্মের প্রবল প্রবাহ, তিনি নরেন্দ্র ধ্যান সিদ্ধ, তিনি বারবার সে ফিরে এসছেন আবার কর্মচক্রে। যখন পরবর্তীকালে আমরা দেখি গুরু ভাইয়েরা বেলুর মঠে যখন দেখছেন স্বামীজি আধ্যাত্মিক চর্চা বেশি করছেন, ওরা ভয় পেতেন যে শরীর চলে যাবে স্বামীজির, স্বরূপের জ্ঞান হলে স্বরূপের দিকে এগিয়ে এলে নিজেকে জানতে পারে শরীর ছেড়ে দেবেন। কারণ কেন অমায়ার সংসারে এখানে আবার আবার বদ্ধ হতে যাবেন? তো এই একটা পাশ দিয়ে বদ্ধ করে ওই শ্রীরামচন্দ্রের ভাষায় চাবি দিয়ে রেখেছেন, কারণ তার কাজের জন্য। ওই বলছেন ঠিক সেই নরেশের অবতার স্বামী বিবেকানন্দ কি বলছেন যে মা ওকে বাঁধ, নইলে আমার কাজ হবে না, মানে জগৎ হিতায় বহুজন হিতায় বহুজন শিকায় যে কাজ, সেই জন্য স্বামীজি নির্বিকল্প ঘরের চাবি কাঠি তুলে রেখেছিলেন। তো কাজ হওয়ার পর যখন জ্ঞান হলো শেষের দিকে আমরা দেখি যে তিনি যখন আস্তে আস্তে আত্মস্থ বেশি হয়ে পড়ছেন, শেষের দিকে সমাধিতে শরীর ত্যাগ করেন, নিজের স্বরূপ জানতে পারেন। রাজা মজের ক্ষেত্রে মানে স্বামী ব্রহ্মানন্দ মজের ক্ষেত্রে এরকম স্বরূপের জ্ঞান হচ্ছে, তখন আর শরীর থাকছে না, এইসব নিজের স্বরূপ যখন জানতে পারছে। তো এটা একটা লীলা, যে ভগবানের এই যে লীলাতে তাদের যে অর্জুনের যে প্রাচীন ঋষিত্ব, সেটা কিন্তু ভগবানের ইচ্ছাতেই ভূভার অপহরণের জন্যই ঢেকে দিচ্ছেন। আর এই একটা শ্লোক আছে খুব সুন্দর, শ্লোকটা ভাগবতে আছে, গীতাঙ্গ ভাগবতা জ্ঞানং ইয়াত্তৎ সংগ্রাম মূর্ধনি কালধর্ম তমোরুদ্ধং পুনর অধ্যাগমদ বিভু বিশোক ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দৈত্য সংশয় লীন প্রকৃতি নৈর্গণ্যাদ অলিঙ্গত্বাদ অসম্ভব। ফুটনোটে পেয়েছিলাম সেখান থেকেই যে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সমস্ত তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন সেসব এতকাল
আহ কর্ম মানে এতকাল কাল কর্ম ভোগ নিবন্ধন রুদ্ধ ছিল, অর্থাৎ ভগবানের ইচ্ছায় অর্জুনের নরঋষিত্ব আবরিত ছিল। নচেত অর্জুন শুদ্ধ ব্রহ্মভাবে অবস্থান করলে পৃথিবীর ভার অপহরণে সমর্থ হতেন না। এখন সে কাজ সমাপ্ত হয়েছে, তাই পুনরায় সে তত্ত্বজ্ঞান অর্জুনের অধিগত হলো। এই যে পুনঃ অধ্যগমত আছে, মানে আবার নতুন করে জ্ঞান হলো না, যেমন স্বামীজিরও আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান আছে, ঢাকা পড়ে যাচ্ছে, আবার পেয়েছেন। এই অর্জুনের ক্ষেত্রে বারবার এটা হয়েছে, একদম একদম যখন স্বর্গ আহরণ করতে তখন খুলে যায়, এটা বলা হয়, মানে ঢাকনাটা আর কি। এখন কি হচ্ছে যে এই যে ব্রহ্মবিদ্যা প্রাপ্তি হেতু তার অবিদ্যা দূর হলো। শোকের কারণ দ্বৈত ভ্রম, এখানে যে ভাগবতের শ্লোক আছে, দ্বৈত ভ্রমের আশ্রয় হচ্ছে কি দেহ, দেহের কারণ হচ্ছে এই ত্রিগুণ ত্রিগুণ, সত্যরজতম ত্রৈগুণ্যাত যেটা বলা হচ্ছে, নৈর্গুণ্যাত অলিঙ্গত্ব। তখন যখন এই আহ গুণগুলো চলে গেল, অবিদ্যাত্মক যে গুণ সত্যরজতম তিন গুণ, এই যার লিঙ্গ দেহের কারণ, সেটা যখন চলে গেল, তখন লিঙ্গ শরীর চলে যাওয়ার পরে মানে সূক্ষ্ম শরীর, স্থূল দেহ পরিগ্রহ করে কেউ বারবার, এই সূক্ষ্ম শরীর পরিগ্রহ করে, তখন জন্ম জন্মান্তর ভ্রমণটা চলে গেল। সেটাই বলা হচ্ছে সংচ্ছিন্ন দ্বৈত সংশয়, এই ভ্রম সংচ্ছিন্ন যে ছিন্ন হয়ে গেল, তখন বর্জিত হয়ে বিশ্বকে প্রাপ্ত হলেন, বিশ্বকে ব্রহ্ম সম্পত্তা, ব্রহ্ম জ্ঞান আত্মজ্ঞান হলো, তখন মুক্তি হলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্জুনের এই মোহ উপশম হয়েছে বলেছে যদিও ৭৩ শ্লোকে, কিন্তু পরে আবার মোহগ্রস্ত হন, আবারও মোহগ্রস্ত হন, অনেকবার হয়েছে। কিন্তু সেটা হওয়ার কারণ হচ্ছে এটাই, যে আমরা যে প্রশ্ন করি অর্জুনের যুধিষ্ঠিরের ভাই এ থাকা সত্ত্বেও কেন মোহগ্রস্ত, কারণ মোহ না থাকলে, একটু মোহ যদি না থাকে, শুধুমাত্র খাঁটি সত্যগুণের দ্বারা জগৎ চলে না, তিন গুণ মিশে থাকে ওই কারণে। আর শ্রীরামচন্দ্র বলতেন একটু গরম গরম মানে শুধু সোনাতে ভালো অলঙ্কার হবে না, একটু খাদ মেশাতে হয়। তেমনি জীবের মধ্যে যদি কামনা বাসনা বা মোহর কোন আবরণ না থাকে, অহংবোধ না থাকে, বাসনা না থাকে, তাহলে শরীর থাকবেন না। শ্রীরামচন্দ্র নিজেও কোনো না কোনো একটা বাসনা রেখে মনটাকে নামাতেন শরীর রক্ষা করার জন্য। শ্রী মাও বলছেন, সারদা মা, রাধু রাধু করে মনটা নামিয়ে রেখেছি। তো কোনো না কোনো উপায়ে এই এই জগৎ সংসারের প্রতি একটা টান, একটা আকর্ষণ, একটা অ্যাটাচমেন্ট রাখতে হয়। কিন্তু পার্থক্য আছে, সাধারণ জীবের ক্ষেত্রে কি হয়, তাদের মন উঠতেই চায় না, নিচে থাকে। আর এই সমস্ত মহাপুরুষদের বা শ্রী শ্রী মা স্বামীজি বা সারদা মায়ের কথা যদি বলি, শ্রীকৃষ্ণ, এদের মন জোর করে নামিয়ে রাখতে হয়, চৈতন্য মহাপ্রভু এই জগতে বদ্ধ করে রাখতে হয়। তো অর্জুনকে ভগবান আমরা দেখতে পাচ্ছি কি, যে মোহগ্রস্ত করে রাখছেন যাতে তার কাজ চলে। তার যদি সেই অহংকার না থাকে, সে যুদ্ধ করতেও যাবে না। তো এই মোহ চলে গেলেও মোহ আবার এসেছে, কিন্তু তার মানে যেভাবে আমরা ভাবি যে জীবের মতো মোহগ্রস্ত হয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে, একদম জন্মজন্ম মতো ঘুরছে, তেমন এদের ক্ষেত্রে হয় না। এটা হচ্ছে বিশেষ। তাই ভাগবত থেকে আমরা একটু আলোচনা করলাম। এরপরে গীতা তো মানে বলতে গেলে কৃষ্ণ অর্জুনের সংবাদ সম্পূর্ণ শেষ। এরপর সঞ্জয় বলছে, যে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন যে কি করলেন আমার পুত্ররা। ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদমেমাসৌ অদ্ভুতং রমহর্ষণম ব্যাসপ্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যমহং পরম যোগং যোগসাৎ কৃষ্ণ সাক্ষাৎ কথায়তে স্বয়ং রাজন সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদমেমাদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যহিস্বামী চ মুহুর্মুহু তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভুতং হরে বিস্ময়ময় মহান রাজন হিস্বামী চ পুনঃ পুনঃ। একসঙ্গে এই ৭৪ থেকে ৭৭ নম্বর 77 নম্বর পড়লাম। এর হচ্ছে যে এই বাসুদেব পার্থস্য, এই যে সংবাদ, এই যে কথোপকথন, এই যে গীতা রোমহর্ষণ, আমি শুনলাম। কিভাবে শুনলাম না, ভগবান আমার গুরু কৃপা আছে, গুরুকে না ব্যাসদেব আমাকে দিব্যদৃষ্টি দান করেছিলেন বলেই এই গুহ্য কথা এখান থেকে আমি শুনতে পেলাম, যেটা অর্জুন যুদ্ধক্ষেত্রে শুনতে পেলো, দেখতে পেলো, আমি এখান থেকে শুনতেও পেলাম, দেখতেও পেলাম। সে কিরকম কথা না, যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং এই যোগতত্ত্ব, আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব, জীব তত্ত্ব, জগৎ তত্ত্ব সব আলোচনা করছেন সাক্ষাৎ। সেকেন্ড হ্যান্ড নয়, কিন্তু একদম নিজের কানে শুনলেন, ওই রাজসভাতে এতে বসে, ধৃতরাষ্ট্রের কাছে বসে, কুরুক্ষেত্রে নয়, কিন্তু সেখানেও শুনেছেন। আর কি তার যে রূপ সেটাও দর্শন করছেন, অর্থাৎ বিশ্বরূপ যে দেখেছেন একাদশ অধ্যায়ে আমরা পেয়েছি, সেটাও কিন্তু তিনি দেখেছেন, সেটা থেকেও তিনি আনন্দ পাচ্ছেন। এই যেমন কথাগুলো শুনে আনন্দিত হচ্ছেন, হিস্বামী চ মুহুর্মুহুঃ, খুব বারবার আনন্দিত হচ্ছেন, তেমনি তার রূপ স্মরণ করে সংস্মৃত্য অসংস্মৃত্য রূপম অত্যদ্ভুতং হরে,
সেই হরির ভগবানের সেই রূপ বিস্ময়, সেই বিস্ময়কর যে রূপ দেখে হিস্বামী যা পুনঃ পুনঃ বারবার আনন্দিত হচ্ছে। এই হচ্ছে আহ মানে সাক্ষ্য দান করছেন। তারপরে আবার বলতে থাকেন 78 নম্বর শ্লোক, গীতার শেষ শ্লোক বলা হয় 700তম শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মহ। যখন ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন, এই শ্লোকে গীতা শেষ করে না পরম্পরা অনুসারে, গীতা বলে শেষ করতে নেই, সেখানে প্রথম শ্লোকটা আবার পড়ছি। কি প্রশ্ন করেছিলেন ধৃতরাষ্ট্র বাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইয়ুৎসবা মামাকা পাণ্ডবাশ্রয় কিংবা পূর্বত সঞ্জয়, যে কি করলেন যুদ্ধক্ষেত্রে আমার সন্তান এবং পাণ্ডব পুত্ররা কি করেছিলেন, সেই ঘটনা সব বলার পরে, গীতার সমস্ত কথা বলার পরে তিনি তার সিদ্ধান্ত দিলেন 78 নম্বর শ্লোকে, যে যেখানে শ্রীকৃষ্ণ আছেন, যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ আছে, সেখানে কি আছে? শ্রী বিজয় ভূতি আর কি নীতি, ধ্রুবা নীতি। মানে কি? শ্রী আছে, লক্ষ্মী আছে, লক্ষ্মী ছাড়া অবস্থা নয়, হতদারিদ্র্য অবস্থা নয়, এটা সামাজিক দিক, বিজয় সাকসেস আছে, এবং ভূতি মানে জগতের কল্যাণ, অভ্যুদয় আর কি নীতি, জাস্টিস নিয়ে কথা হয় আমাদের, নীতি আদর্শ এগুলো থাকবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং অর্জুন যেখানে থাকবে, এটা অন্যভাবে যদি বলা যায়, পূজনীয় স্বামী রঙ্গনাথ মহারাজ বলছেন যে সাধারণভাবে বলতে গিয়ে বলতে হয় দৃষ্টিশক্তি এবং কর্মশক্তি। এই অর্জুন এবং কৃষ্ণের সমন্বিত শক্তির দ্বারাই সমাজের কল্যাণ হবে। এই দুটো শক্তিকে এক করতে হবে। মহাভারতের যুদ্ধে আমরা কি দেখেছি, যে কৃষ্ণ অস্ত্র ধরেননি, সারথি ছিলেন। আছে না, যখন যুদ্ধ শুরু হওয়ার মুখে উদ্যোগ পর্বে আছে মহাভারতে, যে অর্জুন গেলেন, দুর্যোধনে গেলেন, দুর্যোধন কি চাইলেন? তার এই নারায়ণের সেনা চাইলেন, আর অর্জুন নারায়ণের সেনা নয়, নারায়ণকে চাইলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে চাইলেন। শ্রীকৃষ্ণ কন্ডিশন দিয়েছিলেন যে দেখো আমি যুদ্ধে অস্ত্র ধরবো না, তবুও বলছে দরকার নেই, ধরতে হবে না। কি হিসাবে পেলেন? গাইড হিসাবে, প্রজ্ঞা দৃষ্টি ওখান থেকে পেলেন। তিনি শুধু অর্জুনকে পথ দেখিয়েছিলেন, আর কিছু করেননি। তাই যখন শ্রীকৃষ্ণের প্রজ্ঞা দৃষ্টি দূরদৃষ্টির সঙ্গে কর্মবীর অর্জুনের কর্মকে বাস্তবেতা করার প্রচন্ড মানে শক্তি সংযুক্ত হবে, তখন এইগুলো আসবে। কি? শ্রী, যে কোনো জাতির ক্ষেত্রে শ্রী আসবে, সমৃদ্ধি, লক্ষ্মীছাড়া ভাবনা যেটা বলছিলাম, বিজয় ভূতি অভ্যুদয় এবং নীতি, ন্যায়, ধ্রুবা নীতি, এটা আসবে। মানব জাতির কল্যাণ হবে। গীতার এই বাণী যদি আমরা দেখি সব দিক থেকে তাকিয়ে, আলটিমেটলি কি একটা জাতিরও কল্যাণ হবে, মানে অভ্যুদয় এবং নিঃশেষ। গীতা সম্বন্ধে আমরা আলোচনা করে থাকি যে ব্যক্তির কল্যাণের দ্বারা সমাজের কল্যাণ কিভাবে হবে, গীতা তাই দেখায়। গীতা কখনো বলছেন না কাজকে নিয়ে খুব বেশি সরাসরি, মানে কিভাবে কাজ করবে এটা বলছে, কিন্তু কাজ নিয়ে বলছে না। মানে আমি কিভাবে বাসন মাজবো, কিভাবে রাজ্য শাসন করব, এটা গীতা বলছে না, কিন্তু আমার কি ভাব থাকবে অন্তরে, কি দৃষ্টিতে আমি এই কাজগুলো করব, আমার নিজের সম্বন্ধে দৃষ্টিভঙ্গি, কর্ম সম্বন্ধে দৃষ্টিভঙ্গি, জগৎ সম্বন্ধে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টি তুলে দেবে। অর্থাৎ ব্যক্তির উন্নতির দ্বারা সমাজের উন্নতি দেখাবেন। আর সেক্ষেত্রে এই ক্ষত্রিয় শক্তির সঙ্গে এই শ্রীকৃষ্ণ দুজনেই ক্ষত্রিয়, কিন্তু এই যখন প্রজ্ঞা দৃষ্টি দিচ্ছেন, তখন সেই ব্রাহ্মণ শক্তি প্রকাশ করছে। ব্রাহ্মণ শক্তি এবং খাত্র শক্তি এবং ব্রহ্ম শক্তি, অর্থাৎ প্রজ্ঞা, এই জ্ঞান এবং কর্ম, অর্থাৎ হেড এবং হ্যান্ড, দুটো একসঙ্গে চলে আসছে। হৃদয় তো নিশ্চয় আছে, নাহলে কাজ হবে কেন? ভালোবাসা আছেই, মানে হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট, এই তিনটে সমন্বয় যখন হবে, তখন কোনো সমাজের কল্যাণ হবে। তো গীতা ব্যক্তির উন্নতির কথা বলে, মুখ্যশাস্ত্রের কথা বলে, কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে সমাজের কল্যাণ হবে। এটা অর্জুন সঞ্জয় এটা বললেন যে এটা আমার মত, যেখানে এই কৃষ্ণকে যুক্ত করা হবে অর্জুনের সঙ্গে, তখন সমাজের কল্যাণ হবে। আমাদের জীবনে যদি আমরা নিজেদেরকে অলসতা ত্যাগ করে এরকম এনার্জেটিক অ্যাক্টিভ করি, এবং শুধু অ্যাক্টিভ করলে হবে না, গতি দিলে হবে না, দিশা দিতে হবে, যাকে বলা হয় ঠিক দৃষ্টিভঙ্গি যাতে তৈরি হয়, তার জন্য আমাদের এই গীতাকে জীবনে অবলম্বন করতে হবে, গীতার শিক্ষাকে অবলম্বন করতে হবে। গীতার শিক্ষা যদি অবলম্বন করি এবং তার সঙ্গে যদি আমরা কর্মঠ হয়ে উঠি, তাহলে ব্যক্তির উন্নতি হবে আমার দ্বারা, সমাজের উন্নতি হবে, এবং আলটিমেটলি শরণাগতির দ্বারা আমরা আত্মজ্ঞান বা মুক্তি লাভ করব। তার জন্য গীতায় কখনোই সরাসরি সন্ন্যাসকে প্রমোট করছে না। একবার কথামৃতিরাও হচ্ছে, গিরিশ ঘোষ প্রশ্ন করছেন, আচ্ছা মশাই কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে তাকে ডাকা সংসার থেকে? তখন শ্রীরামচন্দ্র বলছেন মাস্টার মশাইকে, গীতায় দেখনি অনাসক্ত থেকে সংসার থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়, যারা কষ্টে ছাড়া তারা হীন থাকে লোক।
এই শ্রীরামকৃষ্ণ অনেক জায়গায় গীতা সম্বন্ধে বলেছেন যে গীতার অর্থ কি না, 10 বার বললে যা হয় গীতা গীতা গীতা, মানে ত্যাগই উল্টে ত্যাগই হয়ে যায়। এটা হচ্ছে গীতার শিক্ষা। গীতা এই শিক্ষা, হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুই হোক সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। শ্রী মাও গীতা করার কথা বারবার বলছেন। একজন ভক্ত মহিলাকে বলছেন, তিনি গৃহস্থে একজন, বলছে সর্বদা গীতাখানে একটু একটু পাঠ করবে। লেখাপড়া জানো তো? জিজ্ঞাসা করছেন। এই গীতার কথা একেবারে ধ্রুব সত্য, ক্রমমূল্য সাথে বাদ দেওয়ার নয়। শ্রীরামচন্দ্র এক জায়গায় বলছেন যে গীতার কথা কাটবার জন্য নাই। এবং শেষ এই প্রসঙ্গ আলোচনা শেষ করবো। শ্রীরামচন্দ্র এক জায়গায় বলছেন গীতা সব শাস্ত্রের সার। এই সমস্ত শাস্ত্রের সার মানে এর এটা সংক্ষিপ্ত, এক্সটেনশন করলে কত বড় হতে পারে সেটা বোঝার এবং বোঝানোর ঠিক বোঝার চেষ্টাই বলবো, ভগবানের কৃপায় আমি করার সুযোগ পেয়েছি। তাই শ্রীরামচন্দ্র বলছেন গীতা সব শাস্ত্রের সার, সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে গীতা একখানে ছোট থাকবে। এই গীতা একটা কমন মানে একটা শাস্ত্র, যা সন্ন্যাসী এবং গৃহী সবার কাছেই থাকবে। সন্ন্যাসীর কাছে অবশ্যই থাকবে, কারণ অন্তরে সন্ন্যাসী হওয়া দরকার, সেটা গৃহেই হোক আর সন্ন্যাসীর পোশাক পরেই থাক, অন্তর্জীবন তৈরি করার জন্য। তাই গীতা আমাদের কাছে যেন সবসময় থাকে, মুখস্থ করে হোক, বই আকারে হোক, এটাই অনুরোধ। এবার প্রশ্ন উত্তর কিছু হোক নাকি, তারপরে আবার শেষ করবো, পরে সময় আছে দেখছি একটু। মহারাজের অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনলাম। তো গীতা তো একদম শেষে এসে একদম অন্তিম লগ্নে আমরা উপস্থিত হয়েছি। তো এর মধ্যে যদি কারোর কোনো আজকের আলোচনা প্রসঙ্গ হতো এবং সমগ্র গীতার প্রসঙ্গ হতো, যদি কোনো আলোচনা, কারোর যদি জিজ্ঞাসা বা কোনো মানে আত্মতৃপ্তি নিবৃত্তির জন্য কোনো কৌতূহল থাকে, তাহলে মহারাজের কাছে আমরা প্রশ্ন রেখে সেগুলো সমাধান করে নিতে পারি। তো অনুগ্রহপূর্বক আপনারা প্রশ্নগুলো রাখবেন। মহারাজ প্রণাম। ভালো। হ্যাঁ মহারাজ, আজকে আমি অর্জুনের ভাষায় একটু বলবো। ওই যে কিছুক্ষণ আগে আপনি বললেন একটা শ্লোক, অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদাৎ মায়াচ্যুত। তো আমার অবস্থা আজকে হয়েছে নষ্ট প্রশ্ন স্মৃতির লব্ধা তৎ প্রসাদাৎ মায়া মহারাজ। সংস্কৃত গানে বলে বলতে পারলে ভালো, নষ্ট প্রশ্ন স্মৃতির লব্ধা। হ্যাঁ, তৎ প্রসাদাৎ মায়া মহারাজ। না না, এরকম বলা যেতে পারে। ভগবানের কারণ মাধ্যম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মহারাজ, আমার বিশেষ কোনো প্রশ্ন নেই। আপনার কথা অনুসারে বলতে চাইছিলাম যে গীতা তো আপনি অনেকবার ধরি, মানে প্রথম থেকেই বলছিলেন যে গীতা হচ্ছে ত্যাগের শাস্ত্র, আমাদেরকে ত্যাগ করতে শেখায়। তো এটাই দেখলাম যে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ওই যেখানে লাস্ট শ্লোক যেটা, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রীর বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাস্ট শ্লোকটা আমাদের সংঘের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ স্বামী রামনাথ মহারাজ, আমরা বইটা দেখছিলাম, প্রচুর আলোচনা করেছেন যে সমাজের কল্যাণ কি হবে, দেশের জগতের কল্যাণ কি হবে। এই অর্জুনের মতো এরকম চাই এবং শ্রীকৃষ্ণের মধ্যে সাপোর্ট চাই, বুদ্ধি, দারুণ আলোচনা করেছেন। ওই ভগবত গীতা বিশ্বজনীন বার্তা আছে, বইটি আছে, ইংরেজিতে আছে অরিজিনাল, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল মেসেজ ভগবত গীতা। লাস্টের একটা কথা, ওখান থেকে আমি লাস্টে একটু আলোচনা করলাম, এই প্রজ্ঞা শক্তি আর এই কর্মশক্তি ত্যাগ করা। তাহলে মনে হয় ত্যাগের কথাটা এখানে মুখ্য আর কি গীতা শাস্ত্রে আমাদের। ত্যাগ কিন্তু আমরা সবাই করি কম বেশি, বাড়িতে ত্যাগ করে না, মা বাবার ত্যাগের উপর আমার জীবন দাঁড়িয়ে আছে, টিচারদের ত্যাগের উপরে ছাত্ররা দাঁড়িয়ে আছে, ছাত্রদের ত্যাগের দ্বারা আরেকভাবে বলতে গেলে টিচাররাও আরেকভাবে দাঁড়িয়ে আছে। ওই সমাজটা পুরোটা দাঁড়িয়েছে ত্যাগের উপরে। মানে আমি তো ছোটবেলায় তো আমি বাসে চাপা পড়তে পারতাম, গাড়িতে চাপা পড়তে পারতাম, কোন সাপ ব্যাঙের কামড়ে মরতে পারতাম, মরিনি কেন? তার ত্যাগ আছে পিছনে, বাবা মা আত্মীয় স্বজনের, তাই না? এখন যে আমি খাওয়া দাওয়া পাচ্ছি, টাকা খাইলে হবে না, সবসময় পাওয়া যাবে না। সে গল্প আছে না, সেই পুঁথি পড়ার গল্প, শুধু বই পড়লে হয় না, মানে সাহায্য সমাজের সবার কাছ থেকে তো আমি কিছু না কিছু পাচ্ছি। তো ত্যাগ, প্রত্যেকের ত্যাগ আছে। এখন ত্যাগটা কি হয়, আমরা সচেতন ভাবে করি না, আকর্ষণ বা মোহটা আসক্তিটা রেখে দিয়ে করি। তাহলে আমরা সবাই ত্যাগ করছি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক ট্যাক্স দিচ্ছি, যেমন তেমনি আর কোথাও সাউন্ড হচ্ছে।
তো আমরা যেমন ট্যাক্স দিচ্ছি ইচ্ছায় অনিচ্ছায়, এটা একটা ত্যাগ, স্যাক্রিফাইস। তো ত্যাগ সবসময় করছি আমরা। আলটিমেটলি আসক্ত বা অনাসক্ত যে হোক না কেন, পুরো শরীরটা ত্যাগ করতে হবে, জগৎ সংসার ত্যাগ করতে হবে। কদিন আগে একটা জায়গায় দেখছিলাম, একজন সিকান্দার অথবা আলেকজান্ডার কেউ হবে, ওকে সিকান্দার বলে নাকি, আলেকজান্ডার। তো তিনি যখন সমস্ত আক্রমণ করছেন দেশ বিদেশ সব, ওর পায়ে সব পায়ের তলা চলে আসছে। তো একবার ভারতীয় যখন সন্ত মহাত্মাদের কাছে আসে, সাধুদের কাছে, তখন একজন মানে দরিদ্র ব্রাহ্মণ অথবা কোনো সাধু হতে পারে, তাকে একটা সুচ দিয়ে বলছেন, আচ্ছা তুমি তো প্রচন্ড পাওয়ারফুল ব্যক্তি, আমি যখন পরলোকে যাব তখন আমার এই ছুঁচটা নিয়ে যাবে, আমার জামা টামা সেলাই, মানে যদি কাপড় সেলাই করতে হয়, এই ছুঁচটা আমার কখনো কে দেবে, আমি তো কিছু নিয়ে যেতে পারবো না। তখন ওর জ্ঞান হলো, সত্যি তো আমি এটা ছুঁচও নিয়ে যেতে পারবো না। তখন উনি বলেছিলেন, আমার যখন শরীর যাবে, আমাকে যখন সমাধিস্থ করা হবে বা গ্রেভে রাখা হবে, কবরস্থ করা হবে, হাত দুটো বাইরে বের করে দেবে, সবাই জানবে যে দেখো আমি খালি হাতে যাচ্ছি, কিছু নিয়ে যাচ্ছি না। এটা বড় শিক্ষা, যে আমাদের সবাইকে সব ছাড়তে হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ত্যাগ করি আর না করি। ত্যাগ না করলে কি হয়, আসক্তি যদি নিয়ে যেতে যায়, সেই টান যদি থাকে, তখন আমাদের আবার পুনর্জন্ম হবে, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছি, বিভিন্ন নবম অধ্যায়ে আলোচনা করেছি, ক্ষীণে পুণ্যে মাত্র বিসন্তি। তো আসক্তির জন্য আমাদের আবার জন্ম হবে, কিন্তু ছাড়তে আমাদের হবেই, ছাড়ছি আমরা সব সময়তেই। ত্যাগ আমরা করছি ইচ্ছায় অনিচ্ছায় হোক। বাল্য অবস্থা আমার ত্যাগ করতে হয়নি, যতই আমার ছোটবেলার প্রিয় হোক না কেন। এখন ছবি ভিডিওতে রাখতে পারি হয়তো, কিন্তু বাস্তব তো রাখতে পারবো না। ছোট ছেলেকে যতই আনন্দময় হোক না কেন, মা কি করে রাখতে পারে 20 বছর বয়সে? রাখতে পারবে না। যদি থাকে 20 বছর বয়সে থাকার মতো থাকে, তখন ডাক্তার দেখাবে, সেটা বড় হচ্ছে না বলে। তো এই স্বাভাবিকভাবে আমরা সবকিছু ত্যাগ করি জীবনে, কিন্তু ত্যাগ করার একটা সায়েন্স আছে, সেই সায়েন্সটা গীতা শিখিয়েছে। অন্যান্য অনেক শাস্ত্র আছে, গীতা মুখ্য শাস্ত্র হিসেবে বলছি, একটা মানে ক্লাসিক শাস্ত্র যদি বলি, গীতা আমাদের সেইভাবে শেখাচ্ছে। সেই কারণে এটা কমন, সবার ক্ষেত্রেই লাগে আমাদের জীবনে। একেবারে সহজে ত্যাগ করতে পারে না, সে কারণে বলছেন তস্মাৎ উত্তিষ্ঠ যশোদ অবশ্য, নাম যশ লাভ করো, যেটা বিশ্বরূপ দর্শন করার পরে বলছেন। যুদ্ধায় কৃত নিশ্চয়, রাজ্য ভোগ করো, সবই বলছেন এখানে। একবার সব পারবে না, আস্তে আস্তে করো। ছোট ছেলেকে তো ত্যাগের কথা শেখানো যাবে না, একটু জগৎ সম্বন্ধে অভিজ্ঞতা হবে, আস্তে আস্তে ধাক্কা খাবে, আনন্দ করতে করতে আসবে। সেই কারণে শুধু নিঃশেষের কথা বলা হয় না, আমাদের অভ্যুদয়ের কথা বলা হয়। সেটাই তো সঞ্জয় লাস্টে বললো। সঞ্জয় কি বলছেন, যে এই বিজয়, এই জানেন বিজয়, শ্রী, ভূতি, অভ্যুদয়, সব জাগতিক বিষয় বললেন। এগুলো ভগবান থাকলে এগুলো সব হবে। ভোগে আপত্তি নেই, প্রথম হচ্ছে নিষিদ্ধ ভোগ থেকে স্বাস্থ্যসম্মত ভোগে এসো, এবং আস্তে আস্তে ত্যাগের দিকে যাও। একেবারে ত্যাগ করতে বলা হয়নি। তো সব ত্যাগ করে ভগবানের শরণ নাও, এটা হচ্ছে গীতার শিক্ষা, একেবারে সত্যি কথা। ত্যাগ করলেই সঠিক ভোগ্যবস্তু পাওয়া যায় আর কি। হ্যাঁ, ত্যাগতে না ভঞ্জিত, উপনিষদের সার কথা আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে এরকম হ্যাঁ ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু ওখানে মূল ব্যাখ্যা হচ্ছে, তাৎপর্য হচ্ছে, গীতায় ঈশাবনিষদে যারা আছে, ঈশাবাস্যম ইদম সর্বম, মানে ইদম সর্বম যখন ঈশাবাস্যম করছি, মানে ভগবানকে দ্বারা আবৃত্তি যখন করছি, তখন ইদম মানে ইদম আর থাকছে না, সর্বম ইদম থাকছে না, থাকছে ঈশা ভগবান। অর্থাৎ ত্যাগ করছি সর্বম ইদমকে, থাকছে ভগবানকে, সেই ভগবানকে উপভোগ করা, মানে আত্মস্বরূপ উপলব্ধি করা। তেরা ত্যাগতে না ভঞ্জিতা, এই অর্থে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে মহারাজ, খুব সুন্দর, ভালো লাগলো, প্রণাম নেই মহারাজ। এখন আরো যদি কারোর প্রশ্ন থেকে থাকে, অনুগ্রহ করে রাখবেন প্রশ্নগুলো। প্রণাম মহারাজ। ধ্রুব বলো। মহারাজ, আগের দিন ক্লাসে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু ফোন সুইচ অফ হয়ে গেছিল, করতে পারিনি। বলো। তো মহারাজ, আগের দিন এবং আজকেও ভক্তি, পরাভক্তি, শরণাপন্ন এবং শরণাগতি বিষয়গুলো আলোচনা হয়েছে। তো আমার এখানে একটা প্রশ্ন ছিল যে, ধরুন আমরা তো অনেক ক্ষেত্রে বলি যে আমাদের মধ্যে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিষ্কাম ভাবে ঈশ্বরের শরণাপন্ন হলে তিনি কৃপাবশত আমাদেরকে দেখা দেন বা তিনি কৃপা করেন। এই যে বিষয়গুলো আমরা বলি মহারাজ, আমরা জানি যে আমরা এখানে ক্লাসটা করছি, সেটাও ভগবানের মানে অগোচরে নয়। অবশ্যই ঠিক। যদি বলি যে এটা ভগবানের অগোচরে হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ভগবানের সর্বশক্তিমত্তাকে অস্বীকার করছি। অবশ্যই ঠিক, একদম ঠিক। তো এখানে মহারাজ
ভগবানের কাছে মানে কি না নেই, সমস্ত কিছু রয়েছে। ঠিক। অথচ আমরা বলি যে আমাদের সমস্ত বাসনাগুলো ত্যাগ করতে, কিন্তু ভগবানের মধ্যে এই ছোট্ট একটা বাসনা থাকার কারণটা কি? যে ওনাকে কেউ ভীষণ ভাবে ভালোবাসবে বা ভক্তি করবে। হ্যাঁ, এটা এটা একটা স্তর থেকে বলি তো আমরা অ্যাকচুয়ালি আমি আলাদা নেই। একটা অবস্থা যখন হয় যে ঈশ্বর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটাও সব সত্যি। আর এটাও সত্যি, এই যে আমি হাতটা এই যে চোখের এখানে খুসখুস করছে, হাত দিলাম এই জায়গাটায়, আমি ইচ্ছা করে দিচ্ছি। আমি জানছি আমি অজ্ঞান অবস্থায় আমি দিচ্ছি, কিন্তু যে উপলব্ধিমান পুরুষ সে দেখবে না, তার ইচ্ছা এটা হচ্ছে। যেমন শ্রীরামচন্দ্র উদাহরণ দিচ্ছে, খুব সুন্দর উদাহরণ। যে যেমন ওই দেখবে এখন আসে কিনা জানি না, বনেদের বাড়িগুলো বড় বড় মুড়ি থাকতো ওই জল পড়ার, মানে পাইপ দিয়ে জল পড়তো। ছোট ছেলেগুলো দেখছে কি, যে সিংহের মুখ দিয়ে, সব সিংহ আকার থাকতো, সব থাকতো, সব সিংহের মুখ দিয়ে জল পড়ছে। কিন্তু সিংহের মুখ দিয়ে জল তো পড়ছে না, তো সিংহও নয়। অথবা আরেকটা উদাহরণ দিতেন, যে আলু পটল লাফাচ্ছে, ছেলেরা বলে এই দেখো আলু পটল লাফাচ্ছে, নিজে তো লাফাচ্ছে না, পিছনে ওই তাপটা আসে বলে, হিট, জলটা গরম হচ্ছে, তার থেকে আলু পটল ফুটছে। তো কিন্তু যে অজ্ঞান, যে ছেলেটা, বাচ্চাটা জানে না, যে বাচ্চা ছেলে বা মেয়েটা, সে কিন্তু বুঝতে পারছে না যে কেন নড়ছে, সে জানে যে আলু পটল নিজে না পাচ্ছে। তো আমরা মনে করছি আমাদের এই বোধ দেওয়া আছে। আগের দিন এই ক্লাসে বলেছিলাম যে আমাদের এই, শ্রীরামচন্দ্র বলছেন যে আমাদের এই বোধ দেওয়া আছে, স্বাধীন ইচ্ছা বোধ, তা নাহলে পাপের বৃদ্ধি হতো। কিন্তু দেখতে স্বাধীন ইচ্ছা যার উপলব্ধি হয়, সে দেখে তার ইচ্ছা ছাড়া হচ্ছে না। কিন্তু আমি অজ্ঞান আবদ্ধ আছি বলেই আমি করছি। কিন্তু আবার যখন উপলব্ধি হয়ে যাবে, তখন এখনকার দিনে যেমন টিভিতে দেখে না ফ্ল্যাশব্যাকে, সেরকম করে যখন দেখবো, আরে আমি করছিলাম, তো আমি তো নয়, তিনিই করিয়েছেন, আমি যন্ত্র, নিমিত্ত মাত্র ভাবে সব বোঝা যায়। এটা অনুভূতির একটা স্তর। সেখানে গেলে তখন একটা বোঝা যাবে যে তার ইচ্ছা সব হচ্ছে। আর কেন তার ইচ্ছা, এর কোনো ব্যাখ্যা নেই। ব্রহ্মসূত্রের সূত্র আছে, লোকপত্তি লীলা কই বললাম। যেমন এই সমাজে বাচ্চারা খেলাধুলা করে, কোনো কারণ নেই। ওই খেলিছ ঈশ্বরে বিরাট শিশু আনে মনে, কোনো কারণ নেই, কার্যকারণ সব কারণ। এটি কিন্তু লীলা বলা হয়, কোনো কারণ নেই, এর কোনো অর্থ নেই, তাৎপর্য নেই। এই তাৎপর্য বুঝতে গেলে তার সাথী হতে হবে। একবার নন্দ বসু একজন ছিলেন দক্ষিণেশ্বরে, তো শ্রীরামচন্দ্রকে বলছেন তিনি লীলা করছেন, মানে ভাবটা বলছি, আর আমরা যে মরি কষ্ট পাচ্ছি, যে তুমি কোথায়, খোঁজো দেখি, তুমি নেই তো, আমি বলে কিছু নেই। ঠিক ঠিক একটা মিথ্যা আমিকে আমি বলে যত সমস্যা করে যাচ্ছে আমরা। এই মারামারি, কাটাকাটি, লড়াই, ইরান থেকে আমেরিকা থেকে শুরু করে আমাদের এখানে রাজনৈতিক আন্দোলন, তোমার আমার যে লড়াই, বেঁচে থাকার, খাওয়ার, চাকরির সম্পর্ক স্থাপন, সমস্ত লড়াইয়ের মধ্যে আমিকে রক্ষা করা, প্রতিষ্ঠা করা, এই আমি বোধ দেওয়া আছে বলে এসবগুলো চলছে। এটা তার খেলা, তার লীলা। যতই ভয়ঙ্কর মনে হয় না কেন আমাদের চোখে, তার কাছে এটা সবটাই লীলা। শুনতে খুব খারাপ মনে হলেও, এই যে ঘাচাঘাচ মানুষদের কেটে দিচ্ছে, তারও লীলা। ভয়ঙ্কর কথা, কিন্তু এটাও সত্য কথা। যে এত মানুষ বধ হলো, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ রক্ষা করতে পারতেন না, মানে বন্ধ করতে পারতেন না? কোন তো উপায় ছিল, সর্বশক্তিমান তিনি, করেননি। তিনি ভুয়া হরণ করলেন। তিনি পারতেন না, তার নিজের ছেলেরা মারা যাচ্ছে, ওই যে মুসল পর্বে যেটা আছে, নিজেকে বধ করছেন কিভাবে, ব্যাধের হাতে। তার জন্ম কি অদ্ভুত ভয়ঙ্কর, আর মৃত্যুটা দেখো কি অদ্ভুত ভয়ঙ্কর। সবাইতেই অনাসক্ত লীলা, আনন্দময় শ্রীকৃষ্ণ। তো কারাগারে জন্ম, অন্ধকারে, জন্মের সময়ে কোনো সেলিব্রেশন, শঙ্করধ্বনি কিছু হচ্ছে না, দেবতার হয়তো করে থাকতে পারেন। তারপর শরীরটা যাচ্ছে কোথায় দেখো, তার অন্তিম সংস্কার কিভাবে হচ্ছে, কোনো গান স্যালিউট নেই, রাজ্য সরকার থেকে বা কেন্দ্র সরকার থেকে কিছু নেই, ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্ট নেই। একটা বনে নিভৃতে চোরের মতো লুকিয়ে যেন, মানে হারিয়ে যাওয়া জরা ব্যাধ তীর মারলো, সেখানে শরীর ত্যাগ করছেন ভগবান। এই সবই তার লীলা। কিন্তু যতক্ষণ আমাদের ওই বুদ্ধি না হচ্ছে, ততক্ষণ আমাদের শাস্ত্র অনুসারে, আমাদের বুদ্ধি অনুসারে আমাদের প্রসেস চালাতে হবে। সেখানে গীতায় শরণাগতের লাস্টে এসে বললেন, ভালো করে বললেন। প্রথমেই বললেন না, প্রথমে কি বলছেন, তসমাৎ উত্তিষ্ঠ কন্তে যুদ্ধায় করতে নিশ্চয়। মাঝখানে বললেন তসমাৎ উত্তিষ্ঠ যশোলবশ্য জিত্বা শত্রুং ভুক্ষ রাজ্যং সমৃদ্ধম। তারপরে এই নিমিত্ত মাত্র বলে যাচ্ছেন একের পর এক, উদ্ধরাত্মনাত্মন অনাত্মনা অসারেত। এটা হচ্ছে আমাদের অবলম্বন, যতক্ষণ না আমাদের সেই জ্ঞান হচ্ছে। ঠিক আছে ধ্রুব? হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ। সন্দীপ, হ্যাঁ। আমি একটা কথা বলি। হ্যাঁ হুম। হ্যাঁ দিদি, মহারাজ। হ্যাঁ। হ্যাঁ মহারাজ,
আমার প্রথম হচ্ছে একটা মন্তব্য, আর তারপর আমার প্রশ্ন। মন্তব্য হলো, আজকে স্বপনের প্রশ্ন আর ধ্রুবর প্রশ্ন প্রেক্ষিতে আমার রবীন্দ্রনাথের দুটো গানের লাইন মনে পড়ছে। স্বপনের এতে হচ্ছে, আহ, আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী। ঠিক। আর এটা হচ্ছে স্বপনের জন্য। আর ধ্রুবর জন্য আমার মনে হচ্ছে যে, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গেছে। মানুষের জীবনটা যে ভগবানের ইচ্ছায় তরঙ্গেছে, মানে উত্থান পতন হচ্ছে, এটাই তো লীলা মহারাজ। এটাই হ্যাঁ, আমার প্রশ্ন, লীলার প্রকাশটা তো হ্যাঁ, এটাই। হ্যাঁ, এই উপনিষদে তো, তাই আছে না যে আমি এক বহু হতে চাই। হ্যাঁ, তিনি এইটাই আনন্দ মনে পেলেন হচ্ছে। না, এটা একটা রূপক একা ভাবে বলা থাকতে হয়। ভাল লাগলো না, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য। তিনি সচ্চিদানন্দ, এটাই, তার কি একা থাকতে ভালো লাগবে না? তিনিই তো সব হয়েছেন। এই হ্যাঁ, রাধাকৃষ্ণের লীলা তত্ত্ব যে ব্যাখ্যা করা হয় গোপীদের, ও তিনিই সব হয়েছেন। আর হ্যাঁ মহারাজ, এই যে 3 জন্মে, এই যে জয় বিজয়কে 3 জন্মে দস্যু করে নিয়ে এসে যে ওনারই ইচ্ছা হলো যে সংগ্রাম করবেন, তাই জন্য। তো যাই হোক, মানে এবার প্রশ্নটা, হ্যাঁ, কি বলে, এটা কি একটা সংস্কৃত শব্দ আছে, যুদ্ধের প্রবৃত্তিকে কি বলে? যুজুৎসাবৃত্তি নাকি? হ্যাঁ, যুধিষ্ঠির। হ্যাঁ, ওই চরিতার্থ করবেন কি না নিজের ভক্তদেরকে তিনি করলেন, অভিশাপ দিলেন দুর্বাসার দ্বারা, হ্যাঁ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হলেন। এ একদিক থেকে লীলা, আবার একদিক থেকে বড় ভয়ঙ্কর। হ্যাঁ, প্রশ্ন। এবার প্রশ্ন হলো, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে 70 নম্বর শ্লোকে আমরা পড়লাম আজকে যে জ্ঞানযজ্ঞেন তেনহমিষ্টস্যামিতি মেমতি, তাহলে জ্ঞানযজ্ঞ দিয়েই কি শেষ করছেন? জ্ঞানেতেই কি শেষ? জ্ঞানে শেষ তাই, জ্ঞানে সর্বাখিলাং পার্থ জ্ঞানে পরে সমাপ্ত। জ্ঞানে পরিষ্কার, তার মানে ভক্তির চাইতেও জ্ঞানকে কি এখানে বেশি করা হলো? আর এর সঙ্গেই তাহলে প্রেক্ষিতে আসে যে প্রশ্নটা, যে তাই জন্য কি যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের শুরু? এটা হচ্ছে কি, এখন কে কোন ভাবে ব্যাখ্যা করবে? আমরা একটা শ্লোক পেয়েছিলাম না, ওই জ্ঞানের পরে ভক্তি হচ্ছে, হ্যাঁ, আমার এরকমও আছে। কিন্তু সেই ভক্তিটা মনে হয় পরাভক্তি, আপনি বলেছিলেন পরাভক্তি, ঠিক, এক্স্যাক্টলি পরাভক্তি বলেছিলেন, ভক্তি। ওই মানে যেটা আত্মারামস্য, শুদ্ধা ভক্তি। হ্যাঁ, হ্যাঁ, ভাগবতে আছে না, আত্মারামস্য মনে নির্গন্তে বিরুক্কামে কুর্বন্তে হয়তো ইত্তম ভূত গুণহরি। ভাগবতে আছে যে ভগবানের এমনই মহিমা যে আত্মারাম, আত্মজ্ঞান হয়ে গেছে, তারপরেও তার ভক্তি করছে। হুম, মানে প্রথমত হচ্ছে, মানে দ্বৈতবোধ যে থাকে অজ্ঞান অবস্থায়, সেটা যন্ত্রণার। কিন্তু ওই কল্পিত ভক্তার্থন যেটা, মানে ভক্তির জন্য আলাদা করে ভগবান করছেন। এই যে ভগবান তো অজ্ঞানে নেই, সেখানে তিনি অনেক সৃষ্টি করে আনন্দ পাচ্ছেন। তিনি গোপীদের সৃষ্টি করছেন, তারই অংশ সম্ভূতা শ্রীমতী লাদেরই শক্তি বলা হয়। তো তাদেরকে সৃষ্টি করে আনন্দ পাচ্ছেন, জীব পাচ্ছে না। কারণ জীব অজ্ঞানে আছেন। এই বহু সৃষ্টি করে নিজের মধ্যে নিজেকে নিয়ে আনন্দ করা, এই যেটা ভাগবত আছে অর্ভক, মানে বাচ্চা ছেলেরা যেমন আইনার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে দেখে আনন্দ পায়, তেমনি গোপীদের যে লীলা, জীবের সঙ্গে যে লীলা গোপীদের বলা হয়, কিন্তু সমস্ত জীবের ক্ষেত্রেই তার লীলা যে হচ্ছে, নিজেকেই নিজে সৃষ্টি করে আনন্দ উপভোগ করছেন। তাই এই আনন্দ উপভোগ করার জন্য তিনি আবার জীব, মানে শিব জীব হয়ে আসেন, অবতার হয়ে আসেন, লীলা করেন। এখন বড় ছোট ব্যাপারটা আমরা যদি এরকম করে কোনটা উপর, এইটা উপর বলবো না এইটা উপর বলবো, যদি এরকম করে দিই তখন এটা উপর হয়ে যাবে। তুমি জ্ঞান ভক্তি এই বড়র ভেদটা সাধকের মনোবৃত্তি অনুসারে করে, কিন্তু করা যায় না। তবে একটা কথা, শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে শ্রীরামচন্দ্র বলতেন, ওরে শেষ কথা অদ্বৈত ভাব, ওই আর জানলেই যতমত ততপথ। ওই মানে শেষ কথা কি, যে আমি ব্রহ্ম বা জীবের যে স্বরূপ, সেখানে এক হয়ে যায়, ভেদ বুদ্ধি থাকে না। এখন এটাকে আমরা শেষ বলবো না শেষের আবার নতুন করে শুরু হতে পারে? কারণ নিত্য শ্যাম, নিত্য চিন্ময় ধাম এগুলো আছে। তো এই বিচিত্রতার মধ্যে না গিয়ে অন্তত এইটুকু পরিষ্কার শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে জীবের এই যে অজ্ঞান ওষুধের জন্মান্তর হচ্ছে, এই জ্ঞানের দ্বারা সেটা হবে না। সে দ্বৈত বুদ্ধিতে থাকতে পারে তার সেবক হয়ে বৈকুণ্ঠে বা ব্রহ্মলোকে, বা অভেদ শাস্ত্রী শালক্য স্বরূপ যদি না হয়, আত্মজ্ঞান লাভ হয়, তাতেও হতে পারে। কিন্তু মূল জায়গা হচ্ছে অজ্ঞান নষ্ট হবে। জ্ঞানের মাঝে 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 ছিটে ফোটা অজ্ঞান আসবে লীলার জন্য, যেমন অর্জুনের ক্ষেত্রে এসেছিল তেমনি আসবে। কারণ বাসনা না থাকলে, একটু মোহ না থাকলে তার লীলা হয় না। শ্রী মাকে প্রশ্ন করেছেন একজন, মা তোমার কি সবসময় স্বরূপ মনে থাকে? বলছে, তা কি থাকে বাবা, থাকলে কি এসব নিয়ে থাকা যায়? তবে চেষ্টা করলে অল্পতে হয়ে যায়, আর আমাদের অল্পতে হয় না। এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, মানে একটা এই অর্জুনের জন্য এ লাগে যে এই বলছেন তয়া তত্ত্বম বিশ্বম অনন্ত রূপম, আবার শেষে গিয়ে বলছেন নষ্ট। মানে এই যে দোলাচল বৃত্তিটা, এটাই ভক্তের
ভক্তের চরিত্র, তাই তো? ভক্তের 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 চলবে, এবং জ্ঞানীর ক্ষেত্রেও কিছু কিছু সন্দেহ প্রকাশ করে। তো আমার শাস্ত্রে বলে সন্দেহ মানে জ্ঞান হয়নি, বিদ্যাতে হৃদয় গান্ধী সিদ্ধান্তে সর্বসংশয়, সমস্ত সংশয় চলে যাওয়ার কথা। হ্যাঁ মহারাজ, ঠিক আছে, খুব ভালো উত্তর। হ্যাঁ, প্রণাম মহারাজ। স্বপন, স্বপন তো না, ওর দিয়ে সন্দীপ বলো। আর কি কোনো কারোর যদি প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্নটা রাখার জন্য অনুরোধ জানাই। আহ চাইছে সন্দীপ ক্লাসটা শেষ না হোক নাকি? একদমই তাই। আহ মহারাজ, একটা কথা আমি মানে, আর মনে হয় আর কারোর প্রশ্ন নেই। আর প্রশ্ন যদি থাকে আর একদিন তো থাকলোই। সবাইকে অনুরোধ জানাবো যে সবাই ভালো করে আবার গীতাটাকে পুনরায় পর্যালোচনা করে, যদি কারোর মনে কোনো রকম প্রশ্ন থাকে কোনো জায়গা থেকে, তো সেটাকে যেন নিজে সযত্নে লিপিবদ্ধ করে রাখেন পরের মানে ক্লাস বলবো না, মুক্ত আলোচনা সভার জন্য পরের ও, সপ্তাহে। আরেকটা আলোচনা হবে আহ, যাচ্ছে। হ্যাঁ, মানে আপনাকে অনুরোধ জানাই সেই সুযোগটুকু আমাদেরকে করে দেওয়ার জন্য। যদি আপনি সম্মতি দেন তাহলে নিশ্চিতভাবে সেই ক্লাসে আরে এখনো মুক্ত আলোচনা, কেউ ফ্রিলি প্রশ্ন করতেই পারে, মুক্ত আলোচনা। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে, কারণ ঠিক আছে। সেদিন কোনো রেকর্ডিং এর কোনো ব্যাপার থাকবে না। আচ্ছা তো আচ্ছা, আচ্ছা, রেকর্ডিং, হ্যাঁ সেটা হ্যাঁ, তো আমরা একটু বলছি। যাতে সবাই মানে মুক্তভাবে প্রশ্ন করতে পারে, তাদের ভয়কে একদম সবাই করে। একদম মহারাজ। তো ঠিক আছে। আহ, মহারাজ, আমি আপনাকে শেষ একটা মানে প্রশ্ন নয়, বিষয় একটা বিষয় বলার জন্য অনুরোধ জানাই। তো মানে যারা ধরুন সাধারণ মানুষ, মানে আমাদের মানে টোটালি অজ্ঞানের স্তরে আছি যারা, হুম। তাদের জন্য আপনি পুরো গীতা তো অনেক কিছু শুনলাম আপনার মুখ থেকে, অসম্ভব সুন্দর আলোচনা, যেটা শোনার সৌভাগ্য আগে হয়নি। আহ তো আপনি কি আমাদেরকে মানে সাজেশন দেবেন যাতে আগামী জীবন আমরা খুব ব্যালেন্স ওয়েতে আধ্যাত্মিক প্লাস গার্হস্থ্য জীবনকে সম্মিলিতভাবে ডিল করতে পারি? দেখো, এই যে আলোচনাগুলো প্রতিবোধানন্দ মহারাজ করেছেন, এই অনেকগুলো ক্লাস হয়েছে, সেগুলো রেকর্ডিং হয়েছে, হ্যাঁ তোমরা রেকর্ডিং করেছো, রেখেছো, এগুলোর সাহায্য নিতে পারো স্বাধীনভাবে। সে তো নিজের আছেই একদম। নিজের মধ্যে করে পড়াশোনা করবে, এগুলো থাকবেই। এছাড়া আহ, বইগুলো আছে যেগুলো, কোনো বই আমি পারফেক্ট বলবো না, বা আমার যে আলোচনা আমি বলছি ভগবানের ইচ্ছায়, ভগবান কৃপায় আলোচনা করিয়ে নিয়েছেন, এগুলো আমি পারফেক্ট বলছি না। কারো কারো ক্ষেত্রে এর চেয়ে ডেভেলপ করা যেতে পারে, কোনোটা প্রয়োজন হবে না। এগুলো শুনে চর্চা করো। একটাই বলবো, ভগবান যেমনই হোক তাকে ছেড়ো না, তিনি তা জানিয়ে দেবেন তার রূপ, তেমনি গীতাকেও ছেড়ো না। গীতা বই মূল শ্লোকগুলো সবসময় পড়তে থাকো। এবং তুরিয়ানদের মাঝে বলতেন, খেতে শুতে উঠতে বসে সবসময় গীতার শ্লোকগুলো নিয়ে চিন্তা করবে। একবার একটা এইগুলো, এই তোমার উত্তরটা এটা শেষ করব, যে উনি একজনকে বলছেন যে তুমি একটা শ্লোক নাও গীতার, সারাদিন পড়ো, সারাদিন চিন্তা ভাবনা করো ওটা নিয়ে, ওটা প্র্যাকটিস করো কিছুদিন ওটা নিয়ে, জীবনে ভাবার এবং প্র্যাকটিস করার। 15 দিন ধরে পাই না, একটা সংখ্যা ছিল, করো। এটাই আমার গীতার প্রথম এবং শেষ ক্লাস। মহারাজ একটা ক্লাসেই বললেন, এটা আমার প্রথম ক্লাস এবং শেষ ক্লাস, যে একটা করে শ্লোক নাও, গভীরভাবে খেতে শুতে উঠতে বসে চিন্তা করো। এখন প্র্যাকটিক্যালি তো এরকম হয়ে ওঠে না সংস্কৃতে লেখা, তা আলোচনা যত করা যায়, ভগবান নিজেও বললেন যে আলোচনা করে এবং নিজে পড়ে, তো সেগুলো করতে থাকো, তাতে হবে। এবং আজ যা বুঝবে আর যদি চর্চা করো আবার অন্যরকম বুঝবে। নিশ্চয়ই। হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি 15 বছর বয়সে গীতা হাত দিয়েছি। হ্যাঁ, তখন গীতা যেভাবে বুঝেছি, বিপ্লবীদের বই পড়তে পড়তে, দীনেশ গুপ্ত ফাঁসিতে যাচ্ছে, গীতা পড়ছেন, অনেকের স্মৃতি কথায় পড়েছিলাম, সেখান থেকে গীতা পড়তে শুরু করি। তো গীতা পড়তে পড়তে তখন আর একটু বড় হওয়ার পর দেখলাম যেটা ছেলেদের জন্য খুব কাজে লাগবে, ইয়ং জেনারেশন কাজে লাগবে, তখন তাদের মতো করে গীতা আলোচনা করছি ছাত্রদের সামনে। এখন যখন নিজে ভাষ্য টিকা সহ পড়ে আলোচনা করতে শুরু করলাম, তখন দেখছি বয়স অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে গীতার মধ্যে কি মণিমাণিক্য আছে, সব জায়গার স্পর্শ ছোঁয়া তো আমিও পেয়েছি এমন বলতে পারি না, তবে ভগবান এই মুহূর্তে যতটুকু আমাকে ছুঁয়ে নিয়ে দিয়েছেন বা বলিয়ে নিয়েছেন, ততটুকুই আপাতত ধন্য। হয়তো পরবর্তীকালে চিন্তা ভাবনার ক্ষেত্রে, ভাবের ক্ষেত্রে আরো পরিবর্তন হবে, আরো ডেভেলপ হবে, তাই এটা শেষ বলা যায় না, কিন্তু সবসময় ধরে থাকতে হবে। এটা আমার গাইড বুক হিসাবে কাজ করবে লাইফ টাইম, মানে ডেইলি লাইফে কাজে লাগে, সেখানে প্রতিদিন গীতার চর্চা রাখা ভালো। তোমার প্রশ্নের উত্তর খুব এটাই। সুন্দর, মানে অত্যন্ত
মানে মহারাজ এত সুন্দরভাবে বললেন, এবং মানে আমি এটাই চাইছিলাম যে মহারাজের কাছ থেকে মানে অন্তিম উপদেশটা শোনার জন্য। তো আজকে তো প্রায় গীতা শেষ হয়ে গেল, তো গীতার তো শেষ নেই, তাই মানে গীতা তো একটা অসীম যাত্রা পথ। তো মানে আজকে যেমন আজকে এই গীতা 700টা শ্লোক মানে মহারাজের মুখ থেকে ব্যাখ্যা শোনার পর এত সুন্দরভাবে, তো আজকে যেমন একদিকে হৃদয় আনন্দে পরিপূর্ণ হচ্ছে, তেমন অন্যদিকে আবার একটু বিষাদের স্পর্শ অনুভূত হচ্ছে। তো কারণ দীর্ঘ প্রায় 2.5 বছরের মানে মহারাজ প্রায় 2 বছর, 2 বছরের অধিক প্রায় তো প্রায় 76-77টি ক্লাস, তো তার প্রতি সপ্তাহে নিয়মিত শ্রবণ, আলোচনা এবং এক আত্মানুসন্ধানের এক মহৎ যাত্রা আজ তার আনুষ্ঠানিক সমাপ্তির দ্বার প্রান্তে একদম এসে আমরা পৌঁছেছি। তো এই 2.5 বছরের পথ চলা কোনো একটা মানে শুধুমাত্র একটা ক্লাসের ধারাবাহিকতাই নয়, এটা একটা মানে মানে জ্ঞানযোগ্য ছিল এবং একটা আত্মশুদ্ধির সাধনা। জানি না কতটা আত্মশুদ্ধি করতে পেরেছি বা এবং শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতবাণীর আলোকে মানে নিজেকে নতুন ভাবে এক অনন্য মানে আবিষ্কারের এক অনন্য প্রয়াস ছিল। তো মহারাজের কাছ থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে, বিভিন্ন ব্যাখ্যার মধ্য দিয়ে নতুন নতুন ভাবে শব্দকে মহারাজ তার যথাসাধ্য এবং এমন এমন সুন্দরভাবে মানে ব্যাখ্যা করেছেন। এবং বিভিন্ন মানে মানে আমি তো মহারাজের ক্লাস শুনে মানে প্রথম প্রথম মহারাজের সঙ্গে আমার কথা হতো যে মানে এত সুন্দর গীতার আলোচনা আমি কোনদিন শুনিনি, হয়তো মানে সেরকম অবকাশ পাইনি, দীর্ঘ ছাত্র জীবনেও সেরকম অবকাশ পাইনি। তো শ্রীমদ্ ভগবদ গীতার এই ভারতীয় আধ্যাত্মিক মানে বলতে গেলে একটা ঐতিহ্যের একটা অমূল্য রত্ন। কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে অর্জুনের যে মানসিক সংশয় এবং কর্তব্যবোধে সংকটের এই যে সংকটের মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ যে অমর উপদেশ প্রদান করেছিলেন, তা কেবল শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় বা সমাজের জন্য নয়, এবং সেটা সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন জীবন দর্শন। সেটা মহারাজের কাছ থেকে গীতা শুনতে শুনতে সেটা বারবার প্রত্যেকটা শ্লোকে অনুভূত হয়েছে। তো গীতা আমাদেরকে মানে শিখিয়েছে কর্মের মধ্যে নিষ্ঠা, জ্ঞানের মধ্যে গভীরতা, ভক্তির মধ্যে আত্মসমর্পণ এবং জীবনের প্রতিটি প্রতিকূলতার মধ্যে স্থির চিত্ত থাকার শিক্ষা এবং সর্বোপরি ত্যাগের শিক্ষা। আজকে যেমন আজকের পৃথিবীতে মানুষ যেমন নানা রকম ভাবে দুশ্চিন্তা, প্রতিযোগিতা, মানসিক অস্থিরতার মধ্যে জর্জরিত, তখন বারবার মহারাজের মুখ থেকে সেই গীতার চিরন্তন আহ্বান উঠে এসেছে যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো আমাদের এই শ্লোক বারবার মনে করিয়ে দেয় যে আমাদের অধিকার কেবল কর্তব্য পালনের মধ্যে, ফলের প্রতি আসক্তির মধ্যে নয়। তো এখানে উপস্থিত সমস্ত সত্রীবৃন্দ, এই যে দীর্ঘ পথ চলায় আমাদের গীতার অষ্টাদশ অধ্যায়ের প্রতিটি শ্লোকের মধ্যে এবং প্রত্যেকটা বিষয় মহারাজ সুন্দরভাবে এত উপস্থাপন করেছেন, এটা হয়তো আমাদের আজকে আনুষ্ঠানিকভাবে ক্লাসের সমাপ্তি হচ্ছে, কিন্তু গীতার জ্ঞান তো অসীম এবং যাত্রাপথ অসীম। তাই যখনই গীতা পড়তে যাব তখন মানে আমি তো ইতিমধ্যেই করি, মহারাজের ক্লাস শোনার পর সেইগুলোকে আবার নিজেকে চিন্তন করার চেষ্টা করি। মহারাজও আমাদেরকে বললেন। তো এতদিন যারা আজকের এতগুলো ক্লাসে দীর্ঘ 2.5 বছর ধরে নিয়মানুবর্তিতার সঙ্গে যারা উপস্থিত ছিলেন 2-2.5 বছর ধরে, যাই হোক মহারাজ ওই প্রায়, তো তাদের প্রত্যেককে গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে এবং মানে আমি আমার পক্ষ থেকে আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং তাদেরকে আন্তরিক মানে ভক্তি, শ্রদ্ধা এবং যথাযোগ্য স্থানে প্রণাম নিবেদন করি। এবং মহারাজের কথা তো আমি নতুন করে কিছু বলার নেই, কারণ মহারাজ অত্যন্ত মানে এই ক্লাসটার জন্য কতটা পরিশ্রম করতেন মহারাজ, সেটা আমরা খুব ভালোভাবে জানি, এবং কতটা ভালোবেসে এবং কতটা ডেডিকেশনের সঙ্গে মহারাজ আমাদেরকে পড়াতেন। তো মানে আমি সেইটাকে একদম মহারাজের কাছ থেকে পড়া মানে লেকচার হিসেবেই, মানে একজন শিক্ষক যেমন ছাত্রকে পড়ান ওইভাবেই শুনেছি, মানে কোন একজন উপদেশ দিচ্ছেন বা প্রবচন দিচ্ছেন ওইভাবে শুনিনি। তো সেই জন্য আরো নিজেকে মনে হচ্ছে যে আরো ইমপ্রুভ করতে হবে, এবং ওই জন্য মহারাজকে আমি শেষ প্রশ্নটা করেছিলাম যে আমাদের এরপরে কি কর্তব্য। তাই জানি কিছুই মানে এরপরে যদি 1% আমরা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি মহারাজের এই আলোচনার যে শিক্ষাগুলো, তাহলে নিজেদেরকে একটু হলেও ধন্য বলে মনে করব। তো চেষ্টা করব। তো আজকে আজকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শেষ হলেও পরবর্তী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7টায় আপনাদের সকলকে
মুক্ত মানে গীতা আলোচনা সভা এবং আমাদের প্রত্যেকের গীতা ক্লাসের অভিজ্ঞতা নিয়ে প্রত্যেককে শেয়ার করার জন্য প্রত্যেকেই করবেন, আমার অনুরোধ করার দরকার নেই, কারণ আমি খুব ভালো করে জানি প্রত্যেকেই তাদের একটা বিশেষ অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। তো আমি মহারাজকে আবার একবার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, এবং এখানে যারা উপস্থিত ছিলেন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্রততিদি, তারপরে স্বপনদা বিশেষ করে, তারপর আমাদের দিদি, এবং যারা প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে এই গীতা ক্লাসের পেছনে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। তাই মানে আমি প্রত্যেককে আবার একবার সশ্রদ্ধ প্রণাম আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের ক্লাস এখানেই বা গীতার ক্লাসের আজকে সমাপন করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। সন্দীপ তো অনেকক্ষণ ধরে বলে গেল, তো যেহেতু শেষ ক্লাস, দু একটা কথা একটু বলে দিই। সন্দীপ অনেকবারই বলছিল যেটা কথা, প্রায় 2 বছর ধরে চললো আমাদের এই গীতার ক্লাস। 2024 সালের জুলাই মাসে শুরু হয়েছিল। একটা ক্রাইসিস বলবো না, এমার্জেন্সি পরিস্থিতিতে এসেছিলাম, তখন আমার হাতে বইপত্র কিছু ছিল না। এখন তো জুনের 26 জুন, মানে প্রায় 2 বছর চলেছে। একেবারে নির্বিঘ্নে ক্লাস হয়েছে বলা যাবে না, কিন্তু ভগবানের কৃপায় সুসম্পন্ন হলো, এটা বলতে পারি আমরা। প্রথম অধ্যায়ে প্রথম দিকের একটু বাদ দিলে প্রায় সমস্ত অধ্যায়ের সমস্ত শ্লোক আলোচনা করার চেষ্টা করেছি আমরা। আর এই ক্লাস পরিবেশ পরিস্থিতি সবসময় স্বাভাবিক ছিল এমন না, মণিপুরের পরিবেশ পরিস্থিতি অনুসারে। এই মণিপুর ইম্ফলে 2024 সালে এপ্রিলে আসি, তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সময়ও কথা হচ্ছিল, না করতে করতে শেষে রাজি হই। কারণ আমার অজ্ঞতা এবং আমাদের এই সমস্ত পণ্ডিত ভাই বোনেদের দিকে তাকিয়ে আমি ভেবেছিলাম যে এখন ঠিক হবে কি, তারপর দেখলাম না চলছে, এরাও সাপোর্ট করলো। মণিপুর পরিস্থিতি তখন স্বাভাবিক ছিল না, এখনো খুব স্বাভাবিক তা নয়। দীর্ঘদিন ধরে কারফিউ চলেছে, রাত্রের মশাল আন্দোলন হয়েছে, গুলি চলেছে, টিয়ার গ্যাসে ফাটার শব্দ, ইন্টারনেট বন্ধ, ক্লাস নিতে পারিনি আমরা। যাক, শেষ পর্যন্ত ক্লাস হলো, শেষ হলো। অনেকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, কোনো রেফারেন্স বই, পিডিএফ, বই টই দেওয়া, অনেকভাবে সাহায্য পেয়েছি। অনেক পূজনীয় সন্ন্যাসী মহারাজগণ এই ইউটিউবে তোমরা দিতে এগুলো শুনে শুনে কেউ পরামর্শ দিয়েছেন আমাকে, শ্রদ্ধেয় গুরুজনেরা, জুনিয়র সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইরা, অনেক গুরুজন আছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, মায়েরা আছেন, প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা সঞ্চালনা করেছো, রেকর্ড করেছো। আমি আলাদা করে কারো নাম করছি না, তাদের নাম উল্লেখ না করলে তারা দুঃখিত হবে না জানি, বরং উল্লেখ করলে অনেক সময় অস্বস্তি বোধ করবে, বিরক্তি বোধ করবে, তাই নাম উল্লেখ করছি না। সন্দীপ তো একজন নাম বললো। তো গুরু কৃপা কাছে তো গীতা তত্ত্বের মানে বোঝা অবগতি সম্ভব নয়, তাই শ্রী গুরুর চরণে সহস্র কোটি প্রণাম জানাই, এবং শেষে বলি যে মুখং করতি বাচালং পঙ্গুলং হেয়তে গিরিম ইয়ৎকিপাতামহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীধর স্বামী তার গীতার টিকার শেষে সুন্দর ছন্দে লিখেছেন একটা লাইন, পংক্তি, দুটি লাইন, 2 পংক্তি, অনেকগুলো লাইন লিখেছেন, সেই 2 পংক্তি থেকে আমি পড়ে শেষ করব। এখানে বলছেন, তেনৈব দত্তয়া মত্যা তদ গীতা বিবৃতি কৃতা সৈব পরমানন্দস্তয়া প্রীণাতু মাধব। তৎকর্তৃক প্রদত্ত বুদ্ধি, অর্থাৎ ভগবানের দেওয়া বুদ্ধির দ্বারা তাঁরই গীতা ব্যাখ্যা করা হলো, তদ গীতা বিবৃতি কৃতা ব্যাখ্যা হলো। সৈব পরমানন্দ, সেই পরমানন্দ স্বরূপ ভগবান, প্রীণাতু মাধব, সেই মাধব প্রীত হন। তো এই গীতার এই যে অনলাইন মাধ্যমে আমরা গুগল মিটে যে ক্লাস নিয়েছি, আলোচনা করেছি, সুযোগ পেয়েছি গীতা ব্যাখ্যা আলোচনা করার, এবং যারা সত্যি নারায়ণ আমার সামনে যারা আছেন, এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, যেহেতু রেকর্ডিং করেছে, সকলের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা, সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারা অনুসারে শিবরূপে তিনি আছেন জীবের মধ্যেই, তাই সকলকে আমার প্রণাম জানাই, এবং এর দ্বারাই ভগবান তুষ্ট হন। ভগবান আমাকে তার এই গীতা ব্যাখ্যার সুযোগ দিয়েছেন। ব্যাখ্যা ঠিক বলবো না, বুঝি এমনও বলবো না। প্রথম ক্লাসে যেমন বলেছিলাম গীতা বুঝি এ দাবি করি না, আজও সেটাই বলছি, বুঝি এমন দাবি করি না, কিন্তু ভালো লেগেছে, হয়তো ভালোবাসার চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।